খালা, এই খালা, আমাকে একটু এসি রিমোটটা দিয়ে যান। এসি রিমোট লাগবে, গরম লাগতেছে। সুইচ দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি। সরি এত দেরিতে আসার জন্য। আমাকে একটু শয়তানে নাড়া দিছিল। আমি না, শয়তানে নাড়া দিছে বলতে আমি হচ্ছে বুক ফুলে দিচ্ছি। আমি হচ্ছে টিকটকে ওই যে ভিডিও দেখতেছিলাম, কি ট্রেডিং করে মোবাইলে ঢুকছি, ওগুলো ইয়া করছি আপনাদের। ফালতু পুরা এগুলো লোভে পড়েন না কেউ। আমার এগুলো লোভে পড়েন না, এগুলো উচিত না। আজকে এত লেট, আপু আমাকে শয়তানে ধরছিল, আমি শয়তানের ধোকায় বসছিলাম। খালা, এটা বালিশ দেন। বালিশ লাইভ, রাতের লাইভটা হচ্ছে বালিশ লাইভ। একটা বালিশ দেন, বালিশ দিলে আরাম লাগে। আমার মতো এত আরাম করে কেউ মনে হয়। বালিশ বালিশ ডিনার করেছে আজকে। একটা জান জাপানি রেস্টুরেন্টে খাবার খাইছি, খুব মজা ছিল। হ্যাঁ, জাপানি রেস্টুরেন্টে খাইছি, খুবই মজা ছিল। পাতলাটা না, আমারটা না। এই যে একদম আরাম করে বসে ভাল লাগে। জীবনে কত কষ্ট করে দেখেন, মানুষ শুধু লাইভে কমেন্ট করতে পারে, এর বাইরে মনে হয় না কি। মানে যে পরিমাণ কষ্ট করি, এই যে সকাল থেকে একদম রাত 12টা-1টা পর্যন্ত, তারপর একদম নামাজ কালাম পড়ে সুন্দরভাবে ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ঘুমায়। তো লাইফ তো কষ্ট করছি, তাই না? হ্যাঁ, মাথায় কাপড় দিচ্ছি না, হিজাব পড়তেছি না, এটা দিব ইনশাল্লাহ, আল্লাহ যেদিন হেদায়েত দান করবে। তার বাইরে তো রাত দিন পরিশ্রম করে একদম মাথার ঘাম পায়ে ফেলে, কোনো ফাও টাকা পয়সা নাই, পরিশ্রম করি রাত দিন। তো আবার হিজাব আপা আমার পড়াটা আমি আমার দোকান থেকে নিছি, নাই এখন নাই, শেষ। অনেক কষ্ট করি আমি, যে পরিমাণ কষ্ট করি, একটা ছেলে মানুষও অনেক সময় এরকম কষ্ট করে না। হ্যাঁ, ছেলেরা অনেক কষ্ট করে, কিন্তু আছে না কিছু জমিদার খালি বাপের হোটেলে খায় আর লাইভে কমেন্ট করে, তাদের মতো না, রাত দিন পরিশ্রম করতে হয়। আমি একটু পানি খাবো। রাত দিন পরিশ্রম করে এই জায়গাটাতে আসা, এটা তো সহজ না। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই যে দৌড় দিয়ে একবার এখানে যাওয়া, দৌড় দিয়ে একবার এখানে যাওয়া, মাঝে মাঝে হাঁপাই যাই যে না পারবো না, তারপর আবার বলি না, আমাকে পারতেই হবে। কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন, এই যে তুমি হার্ড ওয়ার্কিং ওমেন আপু, আমি অনেক কষ্ট করি, অনেক কষ্ট করি, সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি সারা দিন পরিশ্রম করি। হ্যাঁ, আমি চাইলেই বসে বসে খাইতে পারি, কিন্তু আমি তো আমার উপর আল্লাহর, আমি সবসময় বিশ্বাস করি কেউ না জানুক আমি অন্যায় করলে, ধরেন আমি কাউকে ফাঁকি দিচ্ছি, আমি অন্যায় করছি, কিন্তু উপরে একজন বসে আছে, তাকে তো ভাই আমার জবাবদিহিতা করতে হবে। তো এই জিনিসে বিশ্বাসী আমি। হ্যাঁ, তো আমি দিন রাত পরিশ্রম করি, সেজন্য আল্লাহ, মহান আল্লাহ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমি কোনো ইয়ার সাথে না। আচ্ছা, অনেকক্ষণ ধরে লাইভ ওয়েট করতেছিলাম আপু, আমি না দেরি করে আসছি লাইভে। আজকে একটা ঘটনা শুনেন। আজকে বিকালের লাইভটাতে আমি হচ্ছে বিকালের না, রাতের লাইভটাতে আমি লাইভ করছিলাম না, তো একজন লাইভ দেখছিল। হ্যাঁ, একজন লাইভ দেখছিল, ওইটা আবার আমার যারা লাইভ শেয়ার করে আর কি, তারা আবার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছে। ভালো, তো ভালো, লাইভ দেখা ভালো। তো যাই হোক, এখন একটু স্কিন কেয়ার করি। এই যে আমি আপনাদের সবসময় বলি, আপনারা মেকআপ তোলার পরও আপনারা যেন ফেসটা একদম এমনই থাকে। হ্যাঁ, কোনো মানে মেকআপ করার পরও যেন সুন্দর লাগে, ওকে, দেখতে যেন সুন্দর লাগে। তা আপনি যতই যা করেন, আর আমি মেকআপ কি, আমি সবসময় এভাবেই রেডি হই। আমি একটু আপনাদেরকে দেখাই আমি ডে ক্রিমটা দিয়ে কীভাবে রেডি হই। আমার মেকআপ এতটুকুই, আমার মেকআপের বাইরে আর কিছু না। মেকআপ না, আমি হচ্ছে আপনাদেরকে দেখাই। আমি এই যে আমি একটু করে দেখাই আমার মেকআপটা, আমি কি করি সেটা একটু করে দেখাই। আমাকে অনেক টায়ার্ড লাগতেছে, কারণ আমি সারাদিন অনেক কাজ করছি। আমার ফ্রাইডে আজকে ছুটির দিন, তাও আমার ছুটি ছিল না। আমি সারাদিন কাজ করি ভাই, আমি বসে বসে খাই না।
এই যে দেখেন আমি ডে টাইমে কীভাবে রেডি হই। হ্যাঁ, আমি তো মেকআপটা মানে এটা মুছে ফেলেছিলাম। হ্যাঁ, মুছে ফেলার পর এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, কারণ আমি একটু স্কিন কেয়ার করবো। এটা এত সুন্দর একটা ডে ক্রিম, এটাতে SPF 50 দেওয়া, এটা একদম মাখনের মতো হয়ে যায়, বিবি লুক দেয়। হ্যাঁ, এটা কার কার প্রিয়, কার কার প্রিয়? এই যে এটা এত সুন্দর একটা ডে ক্রিম। আমি অনেক ডে ক্রিম আমার লাইফে ইউজ করেছি, কিন্তু এটা এত জোস। হ্যাঁ, আমি এটা ইউজ করি, এভাবে ইউজ করলাম। আমি কি করছি জানেন, লাইভের আগে এখানে পানি ঢেলে দিছি, আমার মোবাইল দুইটাতে সব পানি। হ্যাঁ, পানি, সেজন্য আমি এখানে আমার জিনিসপত্রগুলো ছিল আমি ওদিকে রেখে দিছি। আমি কিভাবে রেডি হই আমি একটু দেখাই। আমি ক্রিমটা দিলাম, ক্রিমটা দিয়ে মানে আমাদের ডে ক্রিমটা দিয়েছি, তারপরে আমি একটু হচ্ছে ইয়ে দিই, লিকুইড ব্লাশ। আমি সিম্পল এভাবেই রেডি হই প্রতিদিন। তারপর আমি যেটা করি, এক সেকেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কিভাবে রেডি হই। আপু ড্রেস না, এটা একটা টি শার্ট, এটা আমি দুবাই থেকে নিয়ে এসেছিলাম। এটা দুবাই যখন গিয়েছিলাম তখন সেল করেছিলাম, মনে আছে। তারপরে কি হলো, আমি ডে ক্রিমটা দিলাম, ডে ক্রিমটা দিয়ে তারপর আমি জাস্ট একটা কম্প্যাক্ট পাউডার সেট করে নিচ্ছি। শুধুমাত্র একটা কম্প্যাক্ট পাউডার সেট করে নিব। তারপর আমি যা যা করার করি জানেন, আমি এখানে আপনার একদম কোরিয়ান তারপরে এদের মতো লাগে এই মেকআপটা। হ্যাঁ, দ্যাটস ইট, আমার মেকআপ কমপ্লিট, একদম ইজি। হ্যাঁ, ওকে। আপনি এটার মধ্যে চাইলে হাইলাইটার দিতে পারেন, আমি হাইলাইটার দিই। আমি এভাবেই হচ্ছে রেডি হই প্রতিদিন, এই ম্যাজিক ক্রিমটা দিয়ে অনেক দিন যাই। এই যে দেখেন, সুন্দর একটা হাইলাইটার দিলে আপনার ডিউই একটা সুন্দর লুক আসে। ওকে, তারপর আমি এটা দিয়ে আবার একটু আইব্রোটাও করে নেই। সুন্দর একটা ডে লুক। আপনি চাইলে হাইলাইটার বেশি করে দিতে পারেন, এত সুন্দর একটা লুক। আমার এত পছন্দের এই লুকটা। আমার ব্রাশ পাচ্ছি না, আছে ওইদিকে উঠতে হবে আমার। একদম কমপ্লিট। অ্যান্ড এটার সাথে আমি একটা লিপস্টিক দিলে দিব। ধর লিপস্টিক আমি দিলাম, লাইক আমি একটা, না ব্লাশ ভালো লাগবে না, এক সেকেন্ড। ধরেন আমি এটা দিলাম। কোথায় যাবা? কোথাও যাব না, আপনাদেরকে রেডি হয়ে দেখাচ্ছি যে আমি ডে টাইমে এই ডে ক্রিমটা দিয়ে কিভাবে রেডি হই। হ্যাঁ,
একদম আমি রেডি। ওকে, এই যে একটা ডিউই লুকের জন্য আপনি একটা সেটিং স্প্রে ইউজ করে নিলেন। তো এই 1500 টাকার জিনিসটা দিয়ে আপনি একটা যে কোনো আপনার কম্প্যাক্ট পাউডার দিয়ে এই সুন্দর একটা ডিউই একটা লুক করতে পারবেন। আমি এটার সাথে লিকুইড হাইলাইটারও দিই। জাস্ট এই ক্রিমটা একটা ডে ক্রিম, একদম বিগ সাইজের লাক্সারিয়াস প্যাকেজিংয়ে আসে, মাথা নষ্ট করা সুন্দর লাগে এটা দিয়ে। হ্যাঁ, আমি রেগুলার আমাকে দেখবেন এইভাবেই। হ্যাঁ, এত ন্যাচারাল, আপনি খুব ভালো লাগে। 4-5 বছর ধরে আপনার প্রোডাক্ট নিচ্ছি, ন্যাচারাল হলে আপনি রিয়েলি গর্জিয়াস। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ অল, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক ভালোবাসা। তো আমার হচ্ছে এই ডে ক্রিমটা এত সুন্দর, এটা আপনি মানে কি বলবো, স্কিনে দিবেন, যে কারো স্কিনে সুন্দর একদম মাখনের মতো মিশে যাবে। হ্যাঁ, মাখনের মতো মিশে যাবে। এটার সাথে একটা যে কোনো একটা, আমি অ্যাবসোলেটের কম্প্যাক্ট পাউডার আর আমি ম্যাকেটটা দিই, যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেবেন। এটা এত সুন্দর একটা ডিউই একটা লুক পাবেন আপনি। হ্যাঁ, এটা যারা আমি জানি এটার ইউজার অনেক, একটা ডে ক্রিম, এটা SPF 50 দেওয়া। তো এই ডে ক্রিমটার ফ্যান কে কে আছেন? এটা অনেক অনেক জোস, অনেক জোস একটা ডে ক্রিম। এটা খুবই ভালো কাজ করে। অ্যান্ড এটা আপনার হচ্ছে SPF 50, অ্যান্ড এটা ইউজ করতে করতে আপনার স্কিনটা একদম মাখনের মতো সুপার সফট হয়ে যাবে। অ্যান্ড এটা একটা বিবি লুক দিবে। এবং এটা আপনারা প্রতিদিন সকালবেলা, আমরা সবাই রাতের বেলা স্কিন কেয়ার করি, কিন্তু রাতের বেলা স্কিন কেয়ারের সাথে সাথে আপনার ডে টাইমের স্কিন কেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ আপনি যখন মানে বাইরে যাবেন, রোদে যাবেন বা চুলার কাছে যাবেন, SPF 50 দেওয়া আপনি একটা সান ব্লক মাস্ট ইউজ করতে হবে, না হলে আপনি রাতে যাই করেন না কেন কোনো কাজে দিবে না। তো আপনাকে একটা SPF 50 বা 30 দেওয়া একটা সানব্লক ইউজ করতে হবে। আপনি যখন রান্নাঘরে রান্না করবেন তখনও আপনি একটা সানব্লক ইউজ করে যাবেন। এতে করে আপনার হচ্ছে অতিরিক্ত তাপ থেকে আপনার স্কিনটা মানে আপনি সেভ করতে পারবেন, আপনার ক্ষতি হবে না। হ্যাঁ, এটা হচ্ছে বিগ একটা বক্সে আসবে এবং এটা খুব লাক্সারিয়াস একটা প্যাকেজিং। 4000 টাকার কম্বোর সাথে ডে ক্রিম নিলে কত পড়বে আপু? 4000 টাকার কম্বোর সাথে ডে ক্রিম অ্যাড করলে 5000 টাকা পড়বে। আচ্ছা, ডে ক্রিমটা আপু 1500 টাকা। 1500 টাকা, একদম বিগ বক্স অ্যান্ড লাক্সারিয়াস একটা প্যাকেজিং। এটা খুব সুন্দর একটা প্যাকেজিং আসে। আমি না ওই যে সাসিমি না কি যেন খাইছে, আমার বমি লাগতেছে, খালি বমি লাগতেছে। আমার একটু আচার খেতে হবে বা একটা টক জাতীয় কাঁচা মাছগুলো সস দিয়ে খাইতে, আমার ওইসব খাবার আমার ভালো লাগে না। আপনাদের ভাইয়ার আবার খুব পছন্দ, আমিও খাই একটু ওয়াসাবি সস দিয়ে, ভালো লাগে, কিন্তু আবার কেমন কেমন যেন লাগে। আছে না কিছু জিনিস কাঁচা না, ওইটা আবার একটু ইয়ে করা। আপনার প্রোডাক্ট অনেক ভালো, আমি এখন পর্যন্ত অনেক প্রোডাক্ট পারচেস করেছি, অনেক স্যাটিসফাই। আপু থ্যাংক ইউ সো মাচ আপু, আমার জন্য দোয়া করবেন। ফেস অ্যান্ড বডির জন্য কোন সোপটা নিবা আপু? এটা 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 মানি ব্যাগ গ্যারান্টি আছে, আমাদের মানি ব্যাগ গ্যারান্টি আছে। এটা আপনাকে ফর্সা করবে, দাগ চলে যাবে, মানে স্কিন এত সুন্দর হবে, গ্লাসি স্কিন হবে। আমি লাইভে ইউজ করে দেখাবো। এটা এই সোপটা 1350 টাকা একটা, দুইটা নিলে প্রাইস পড়বে 2000 টাকা। রাইস সুদিং জেল 3টা নিলে 3000 টাকা। এই তো এটা ডে ক্রিমটা। এখন আমি আবার হচ্ছে মুছে ফেলবো। আমার দেখেন এই লুকটাই আপনারা আমাকে সব সময় দেখবেন, বিকজ আমার এটা খুবই পছন্দ। আমার হচ্ছে অতিরিক্ত ফাউন্ডেশন দেই আমি বিয়েটিয়াতে গেলে, ধরেন একটা নর্মালি সিম্পল কোনো ইয়েতে আমি হচ্ছে এটাই দেই, যে এটা মুছে ফেলতেছি। হ্যাঁ, এই সিম্পল লুকটাই আমার সব সময় আপনারা দেখবেন, সব সময় দেখবেন, কারণ আমার সিম্পল লুকটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর রাতের বেলা যারা একটু মেকআপ টেকআপ থাকবে, অবশ্যই মেকআপটা ভালো করে রিমুভ করবেন, না হলে কিন্তু আপনার স্কিনে মেকআপ থেকে যাবে, তখন আপনাকে সাফার করতে হবে। আপু ডে ক্রিমটা প্রাইস হচ্ছে 1500 টাকা। মুখে বিচি বিচি কি দিলে যাবে? ফেস প্যাক সুদিং জেল ইউজ করেন, আমাদেরটা টানা 1 মাস সব চলে যাবে। স্কিন একদম কি বলবো, সুপার স্মুথ হবে, রাশ থাকবে না, পিম্পল থাকবে না, কিচ্ছু থাকবে না। একটা রিভিউ আছে, পিকচার পোস্ট করছে আপুটা, একটু দেখেন। পিঙ্ক লেডি ক্রিম ইউজ করেছে, আর আমাদের প্রেগন্যান্সিতে ক্রিমগুলো ইউজ করে। হ্যাঁ আপু যাবে। এই যে, তো এখন আমি যেটা করব, খালা টাওয়াল দিয়েন, নাহলে বালিশে পড়বো। আমার একটা বাজে অভ্যাস হয়েছে, আমি এখন বালিশ নিয়ে লাইভ করতেছি, আমার আরাম লাগতেছে। আমার লাইভ হচ্ছে বালিশ লাইভ। হ্যাঁ, তো যেটা হচ্ছে দেখেন, আমি মুখটা মুছে ফেললাম। এখন হচ্ছে আমি আমাদের সোপটা ইউজ করবে। এটা সুপার হোয়াইটেনিং পাওয়ার সোপ। হ্যাঁ, লেজার পাওয়ার সোপ। এটা আপনার স্কিনটা এত ফর্সা করবে, আমি কালকে অবাক হয়ে গেছি। কালকে আমার বিফোর আফটার রিভিউ আছে, আমি তো পোস্ট করতে ভুলে গেছি, না হলে আপনারা দেখলেই অবাক হয়ে যেতেন যে এটা এত জোস একটা জিনিস। হ্যাঁ, এত জোস একটা জিনিস, এটা খুবই ভালো একটা জিনিস। ওকে, এই যে
আপু আমার মুখে র্যাশ গুড়ি গুড়ি, আপু আমাদের কম্বো নিয়ে নেন একটা, হ্যাঁ কম্বো নিয়ে নেন, বেস্ট রেজাল্ট পাবেন। কি ইউজ করলে স্পট যাবে, ব্রাইট হবে, আপু কম্বো নিয়ে নেন আর ফেস প্যাক সুজিং জেল ইউজ করেন, চলে যাবে। এটা এটা বলবো আমি, এটা নাম দিয়েছি পাওয়ার লেজার কজিক সোপ, হ্যাঁ বহুত বড় নাম। আজকে একটা চট্টগ্রামের পার্লার আপনার ছবি ওদের পার্লারে শো করেছে, প্রোফাইল পিকচার। এটা আপু আচ্ছা কোন পার্লারে আপু? আমার ছবি অনেক পার্লারে, বাংলাদেশে কেন, আমার ছবিটা হচ্ছে পাকিস্তানে ইউজ করেছে, হ্যাঁ আপনারা ভিডিওটা পোস্ট করেছি। পাকিস্তানে কি আমার চেয়ে সুন্দর মেয়ের অভাব? পাকিস্তানি মেয়েগুলো বেশি সুন্দর, পাকিস্তানি মেয়ে ছেলে বলেন মানে খুবই সুন্দর। হ্যাঁ তো যেটা হচ্ছে পাকিস্তানে একটা পার্লারে আমার ছবিটা ইউজ করেছে, তাহলে এটা অনেক সুন্দর একটা ছবি, সবাই ইউজ করে, আমার কোনো আপত্তি নেই। আপনারা যার যার পার্লারে মন চায় আমার ছবি ইউজ করেন, কোনো সমস্যা নেই, আমার ভালো লাগবে ওটা, হ্যাঁ আমার ভালো লাগে। তো এই পাওয়ার সোপটা আমি হচ্ছে ইউজ করে নিচ্ছি, এটা এত ভালো একটা সোপ, এটা যারা ইউজ করবে তারা শুধু জানবে। হ্যাঁ এটা আমি হাতে, আমি সকালবেলা ইউজ করেছি, এটা খুবই ভালো একটা সোপ। হোয়াইটেনিং ক্রিম আপু আমাদের পাওয়ার সোপটা দুইটা 2000, হ্যাঁ। হেয়ার ফল হচ্ছে আপু আমাদের হেয়ার ম্যাজিক হেয়ার অয়েলটা নিয়ে নেন 1350। আর তোমার সব প্রোডাক্ট অনেক ভালো আর দামও অনেক কম, থ্যাংক ইউ আপু। আমার অরিজিনাল প্রোডাক্ট হিসেবে আমাদের প্রোডাক্টটা অনেক ভালো, খুবই ভালো। ব্রাউন তিলের জন্য মিরাকেল রিপেয়ারিং সিরামটা ইউজ করতে হবে, আস্তে আস্তে যাবে আপু, ব্রাউন তিল একবারে যায় না, একটু টেক কেয়ার করতে হয়। যে কোনো জিনিস আপনি আপনার স্কিনের যত্ন 3 মাস নেন, 3 মাস পরে আপনি আপনাকে চিনতে পারবেন না। 3 মাস আগে একটা ছবি তুলে রাখেন আর 3 মাস টানা স্কিনের যত্ন নেন। যেমন ডে টাইমে অবশ্যই মুখ মানে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই একটা ফেস ওয়াশ বা সোপ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, ধোয়ার পরে আপনি একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, তারপর আপনি একটা সিরাম ইউজ করবেন, তারপর অবশ্যই একটা পাপায়া সোপ আপু 1000 টাকা ওইটা আছে। তারপরে একটা পাপায়া সোপের আব্বু, এটা বললাম তো পাপায়া সোপ থেকে ডাবল, এটা এটা ফর্সা হওয়ার জন্য, স্পেসিফিক ভাবে ফেসের ফর্সা হওয়ার জন্য উইদাউট নাইট ক্রিম, হ্যাঁ এটা 450, এটা বেস্ট একটা সোপ অ্যান্ড এটা গ্লাস স্কিন করে, পাপায়া সোপ গ্লাস স্কিন, এটা বেশি গ্লাস স্কিন করে। তো যেটা হচ্ছে আপনার অবশ্যই ডে ক্রিম ইউজ করতে হবে, এতে করে স্কিনটা সেফ থাকবে। না হলে আপনি যত যাই করেন না কেন, আপনি যদি ডে টাইমে ডে ক্রিম ইউজ না করেন, আপনার স্কিন পার্মানেন্ট সলিউশন দাও, হেয়ারের জন্য পার্মানেন্ট সলিউশন নাই, যত যত্ন নেবেন কোনো পার্মানেন্ট সলিউশন নাই। মানুষের 1 মিনিটের বিশ্বাস নাই আমি 1 মিনিট পরে মরে যাইতে পারি, পার্মানেন্ট কি, পার্মানেন্ট বলে কোনো কথা নাই। তবে আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনি যে রেজাল্টটা পাবেন ওটা থাকবে। আমি পার্মানেন্ট, ধরেন এখন আপনি কক্সবাজার গিয়ে আপনি কালা হয়েছেন, এটা আমার দোষ, ওকে? লাইফে পার্মানেন্ট বলে কোনো কথা নেই। আমি 15 তারিখের পরে চিটং আসবো, 15 তারিখের পরে চিটং আসবো, আমার বেশ কিছুদিন থাকা হবে, হ্যাঁ দেখা হবে। চিটংয়ে যারা আছেন আমি নিব, ইনবক্স করে ফেলেন। মাশাল্লাহ বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। তো এটা খুব ভালো একটা সোপ, যারা হোয়াইটেনিং এর জন্য মানে বেস্ট একটা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট আছেন তারা এটা নিয়ে নেবেন, কারণ এটা বেস্ট একটা প্রোডাক্ট, হ্যাঁ বেস্ট একটা প্রোডাক্ট। এক সেকেন্ড, গায়ে পড়নাটা দেই। আমি ইনশাল্লাহ এখন নামাজ কালাম পড়ি, তো আমার এখন আল্লাহ মনে আস্তে আস্তে হেদায়েত দান করতেছে, তো আমার মানে আমি সব সময় ওড়নাটা হচ্ছে ক্যারি করি, হ্যাঁ আল্লাহ গো বারিকটা খাইলাম, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবই। গেট টুগেদার কইরো আপু, দেখেন আমি যাবো 3-4 মাস পরে, এখন আমি আমার ফ্যামিলিকে সময় দিব নাকি গেট টুগেদার করবো বলেন তো? আপনারা একটা আয়োজন করেন প্রোগ্রাম, আমাকে দাওয়াত দিয়ে আমি আসবো, আমি থাকবো, আমি 15 তারিখের পরে কয়েকদিন থাকবো, কিন্তু এত ব্যস্ত থাকবো মনে হয় না এবার পারবো,
এবার পারবো না মনে হয়। হ্যাঁ, সরি, আমি কোন দিন যে লাইভে উল্টা হয়ে পড়ি আমি নিজেও জানি না। সোপটা এত বেস্ট একটা সোপ, এটা যারা নেবে না তারা বুঝবে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা সোপ, এটা এত ভালো একটা সোপ আপনাদেরকে আমি কি বলবো, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে এত ব্রাইট করে। হ্যাঁ, এটা আস্তে আস্তে ওয়াশ করার পর আস্তে আস্তে গ্লোটা বের হয়। খুবই ভালো একটা সোপ এটা। এটা হচ্ছে পিম্পল দূর করতে চাই আপু, আপনাকে অবশ্যই ভালো একটা সিরাম ইউজ করতে হবে। তোমার প্রোডাক্ট ইউজ করে ফুললি স্যাটিসফাই। আচ্ছা, রাইসা জান্নাত আপু, পিম্পল দূর করতে চান তাহলে আপু আপনি ওই যে আমাদের আপনি কম্বো একটা কন্টিনিউ করেন। হ্যাঁ, কম্বো একটা কন্টিনিউ করেন। 4000 টাকার কোনটা কম্বো দেখেন, এটা একদম মানে আস্তে আস্তে আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে। আপনার লাইভেই দেখবেন আমার স্কিনটা, লাইভেই খেয়াল করেন এই জায়গাটা শাইনি শাইনি সুন্দর একটা, এটা ইউজ করতে করতে আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে। আপু তোমার কম্বোগুলো জাস্ট ওয়াও। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ আমাদের কম্বোগুলো খুবই ভালো। এই যে বেশি বেশি কমেন্ট করেন, 1000 কমেন্ট আজকে আপনারা পূরণ করবেন। হ্যাঁ, বেশি বেশি করে। কে জানি স্টার্ট দিছে, স্টার্ট দিলে কি হয়, আমার তো ইয়ে বন্ধ, আমি ইয়ে বন্ধ করে রাখছি। হ্যাঁ, টিকটকে ঢুকলেই এখন কি জানো ফ্রেডিং আমি না, আমি লাইভে এতক্ষণ আধা ঘন্টা আমি হচ্ছে ওগুলো কইলাম নাকি, ওগুলো ভালো না, মানে সব নষ্ট হয় টাকা। দেখছেন, এটা গ্লোট আপ দেয়। আপনি একটা সোপ ইউজ করে, মানে আমি আমার লাইফে বললাম না যত সোপ সেল করেছি বা ইউজ করেছি এটা বেস্ট। এটার মতো ইনস্ট্যান্ট রেজাল্ট আমি কোনোটার পাই নাই। একদম ইনস্ট্যান্ট একটা রেজাল্ট, যে আপনার স্কিনটা সুন্দর ফর্সা হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দর গ্লাস স্কিন দিচ্ছে, মানে একটা গ্লাস স্কিন চকচক করতেছে, দেখতে ভালো লাগতেছে, তাই না? সোপটা হচ্ছে 1350 টাকা। নাবু নাম বলবো না, নাম বললে আপনারা তো নিলেই দেখবেন। ওমাগো ভিটামিন ই অ্যাভেলেবেল আছে 1000 টাকা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জায়গাটা চুলকাচ্ছে কেন? তো এখন হচ্ছে আমি একটা কাজ করি, এখন আমি একটু ফেস প্যাক ইউজ করব। আমি হচ্ছে যেহেতু আমি চিরং যাব, একটু প্রোগ্রাম আছে, তো আমি হচ্ছে ইয়ে করব। আপু তোমার কাকাসা ফেস প্যাকটা অলওয়েজ ইউজ করি, মার্শাল্লাহ অনেক ভালো। এই যে আমি আপনার কমেন্টের সাথে সাথে আমি এটা হাতে নিলাম। হ্যাঁ, কাকাসা ফেস প্যাকটা আমি যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে চিটাগংয়ে, তো আমি হচ্ছে এটা রেগুলার ইউজ করব। আমার 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 পার্সোনালি এই ফেস প্যাকটা অনেক বেশি পছন্দ। এটা আপনার হচ্ছে স্কিনটা ডিপ ক্লিন করে। হ্যাঁ, এটা ডিপ ক্লিন করবে, আপনার স্কিন খুব সুন্দর করে, অলওয়েজ অ্যাক্টিভ থাকে। আচ্ছা, এই যে এটা আপনার জন্য খুবই ভালো। সারাদিন ধরেন এটা দিনের যে কোনো সময় আপনি আপনার পছন্দ মতো সময়ে হচ্ছে এটা ইউজ করে ফেলবেন। আর সোপটা দিয়ে মুখটা ধোয়ার পরে যখন আপনি একটু স্কিন কেয়ার করবেন, আপনার মুখটা জ্বলবে। আল্লাহ, লামিয়া আপু কয়বার কমেন্ট করবেন? আপু 4000 টাকার কম্বোর সাথে অ্যাড করলে 1000 টাকা হবে, আর সিঙ্গেল নিলে 1500। কম্বো প্রাইস তো সবসময় কম হয়, তাই না? কয়বার বলবো আপনাকে? আপু আপনারা যে শেয়ারগুলো করেন ওগুলোতে না কোনো কাজ হয় না, কারণ আপনারা যে গ্রুপগুলোতে শেয়ার করেন ওখানে অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ, অ্যাপ্রুভাল লাগে, তো আপনার হচ্ছে অবশ্যই অ্যাপ্রুভাল দেয় যে গ্রুপে ওইখানে শেয়ার করবেন। আপনি শুধু শেয়ার করলে হবে না, এটা তো আমার কোনো কাজে আসবে না। হ্যাঁ,
কোনো কাজে আসবে না, কি কেউ দেখবে না, আপনি শেয়ার দিলেন কিন্তু ওই গ্রুপে কোনো অ্যাপ্রুভাল দিল না আপনাকে, তাহলে আমার কি লাভটা হবে বলেন? আপনাকে আমি শুধু শুধু এত টাকার কেন গিফট দিব? সো যে হচ্ছে যেটাতে গ্রুপে অ্যাপ্রুভাল দেয় ওই গ্রুপে দিবেন। এটা অতিরিক্ত ভালো একটা ফেস প্যাক, হ্যাঁ অনেক ভালো একটা ফেস প্যাক। যে ফেস প্যাকটা আপনার হচ্ছে ধরেন আপনি কোথাও যাবেন, কোনো বিয়েতে যাবেন, কোনো দাওয়াতে যাবেন বা কোথাও যাবেন, কোনো স্পেশাল অকেশন আছে, ব্ল্যাক হেডসের জন্য এই ফেস প্যাকটা, হ্যাঁ এটা স্কিনটা ডিপ ক্লিন করে, একদম ভেতর থেকে স্কিনটাকে ডিপ ক্লিন করে। এটাতে উপরে একদম থানাকার একটা ইয়ে আছে, হ্যাঁ একটা লেয়ার, উপরের পুরো লেয়ারটা হচ্ছে থানাকা, চন্দন এবং কোলাজেন পাউডার। ওই এটা নিচেরটা পুরাটা হচ্ছে আবার থানাকা। তো এটা মিক্স করে ইউজ করবেন। এটা যখন ইউজ করবেন আপনি ইনস্ট্যান্ট দেখবেন আপনার স্কিনে কি পরিবর্তন এসেছে। ওকে, যেটা হচ্ছে আপনার স্কিনটা, হ্যাঁ অলওয়েজ অ্যাপ্রুভ গ্রুপে শেয়ার করি। আপু ওই যে অ্যাপ্রুভাল সহজে দেয় না, ওগুলোতে নাকি কিনে নিতে হয়, আমি জানি না, আমি কখনোই এত ফালতু গ্রুপে, হ্যাঁ আপু যে লাভ নাই, ওরকম গ্রুপে শেয়ার দিয়েও তো লাভ নাই। হ্যাঁ এটা হচ্ছে স্কিনটা ডিপ ক্লিন করে একদম ভেতর থেকে, স্কিনের এক্সকিউজ মি ভেতর থেকে স্কিনটাকে একদম ময়লা বের করে ফেলে। হ্যাঁ এটাতে আপনার পোর্সের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে ওগুলো পোর্স থেকে ময়লা বের করে ফেলে এবং আপনার হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো চলে যায়। তো এটা ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে একদম ডিপ ক্লিন করবে, স্কিন ব্রাইট করবে, স্পট থাকলে ওটাকে লাইট করবে। তো আপনি বাসায় বসে একটা প্রোডাক্ট দিয়ে ফেশিয়াল করতে পারবেন, এটা এবং আমাদের একটা রাইস একটা জেল আছে যেটা হচ্ছে গ্লুটাথিয়ন একটা জেল, যেটা হচ্ছে স্কিনটাকে আপনার একদম ভেতর থেকে হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে সুদিং জেলটা। হ্যাঁ দুইটা হচ্ছে মানিক জোর, এই একটা ফেস প্যাক একটা সুদিং জেল, দুইটা মিলে 2000 টাকা, দুইটা প্রোডাক্ট একদম মানিক জোর, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে একদম ভেতরে। পোর্সের জন্য আপু আপনাকে সিরাম ইউজ করা ছাড়া কোনো ভালো রেজাল্ট পাবেন না। পোর্সের জন্য মাস্ট আপনাকে ব্লু সিরামটা ইউজ করতে হবে বা মিরাক্কেল রিপেয়ারিং সিরামটা। আপনি শুধু পোর্স আর হোয়াইটেনিং এর জন্য যদি চান ব্লু সিরামটা নেবেন 1250, আর মিরাক্কেল রিপেয়ারিং সিরামটা যেটা ড্যামেজ স্কিনের জন্য, পাতলা স্কিন মোটা করার জন্য এবং স্কিনটা হেলদি করার জন্য এবং আপনার ফ্রিকেলসের জন্য খুবই ভালো, ওই সিরামটা 1650 মিরাক্কেল রিপেয়ারিং স্নেল সিরামটা। নাইট ক্রিম দেখান কি করে? নাইট ক্রিম আপু আপনার ফারজানা সিথি আপু আপনি একটা কম্বো নিয়ে নেন, আমাদের 3000-এর একটা কম্বো আছে, ওটাতে একটা নাইট ক্রিম, একটা সিরাম, একটা সোপ, একটা লিপ বাম, একটা বডি ক্রিম, 5টা প্রোডাক্ট পাবেন এবং একটা কম্বো। কারণ আপনি আমাদের নাইট ক্রিম ইউজ করলে এত ফর্সা হবেন, মানে ফেসটা এত ফর্সা হবে, তখন গলা হাত পাক কোনো মিলবে না, সেজন্য আপনাকে বডি ক্রিমটা আমি দিয়েছি, টোটাল একটা কম্বো। হ্যাঁ ইউজ কিভাবে করবো, এই যে এটা জাস্ট একটা ব্রাশ দিয়ে ফেস প্যাকটা দিয়ে রাখবেন, দিয়ে রাখার পরে 10 থেকে 15 মিনিট পরে এটা আবার সুন্দর করে মুছে নেবেন একটা টাওয়াল দিয়ে। তারপরে সুদিং জেলটা আপনি হচ্ছে আধা ঘন্টা বা 20 মিনিট দিয়ে রাখবেন, তারপর অল্প আরেকটু নিয়ে এটা মাসাজ করে ধুয়ে ফেলবেন। আপনি দেখবেন ইনস্ট্যান্ট মনে হবে আপনি ফেসিয়াল করে আসছেন। দুইটা প্রোডাক্ট 2000 টাকা, আপনার টানা 1 থেকে 2 মাস চলে যাবে। তো 2 মাস চলে গেলে আপনি হচ্ছে 2 মাসে ধরেন 2বার পার্লারে গেলেই আপনার হচ্ছে অনেক টাকা চলে যাবে, আর আপনি 2 মাসে প্রতিদিন ইউজ করতে পারছেন। ইয়েস আমার স্কিন পাতলা, তাহলে আপু আপনি ওই যে ইয়াটা নেন মিরাক্কেলটা 1650 টাকা, ওটা অনেক ভালো। আর আমি হচ্ছে আমাদের এই কম্বোটা এই যে এটা হচ্ছে আমাদের কম্বো, যেখানে একটা সোপ থাকছে, এই সোপটা হচ্ছে 1350, এই ক্রিমটা 1800 টাকা, সিরামটা হচ্ছে 1250 টাকা, আর একটা বডি ক্রিম এবং একটা লিপ বাম আছে। হ্যাঁ সব কিছু মিলে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে লিপ বাম, সব কিছু মিলে আপনি 3000-এ পেয়ে যাচ্ছেন। ওকে 3000 এবং আপনি যদি 3000-এ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে 3000-এ পেয়ে যাচ্ছেন। এখানে যদি একটা ডে ক্রিম অ্যাড করেন 4000, এবং আপনি যদি আমাদের 4000, আপনি যদি আমাদের, আমি একটা কম্বো দিচ্ছি, হ্যাঁ এই যে আমি একটা কম্বো দিই, তাহলে আপনাদের সবগুলো প্রোডাক্ট একসাথে নেওয়া হয়ে যাবে।
এই যে আর ফেস প্যাক সুদিং জেল 2000 টাকা। বাট আপনি একদম সব কিছু ডে ক্রিম সহ, লিপ বাম সহ, ফেস প্যাক, সুদিং জেল সব কিছু মিলে একদম টাওয়ার কম্বো আপনি 5000 টাকা দিয়ে পেয়ে যাবেন। এটা হচ্ছে টাওয়ার কম্বো। এটা হচ্ছে ফ্যামিলি কম্বো। টাওয়ার কম্বো টম্বো কি আবার, এটা হচ্ছে ফ্যামিলি কম্বো। হ্যাঁ, এটা ফ্যামিলি কম্বো, আপনি 5000 টাকা দিয়ে পেয়ে যাবেন। একটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা প্রোডাক্ট আপনি 5000 দিয়ে পাচ্ছেন। এটা একদম বিগ ডিল। হ্যাঁ, 3000, এখানে একটা ডে ক্রিম সহ 4000, এটা সব মিলে 5000 টাকার একটা কম্বো, একদম ফ্যামিলি কম্বো। এখানে হচ্ছে ফেশিয়াল কম্বো পাচ্ছেন, একটা ফেস প্যাক, একটা সুদিং জেল, একটা বডি ক্রিম পাচ্ছেন ফুল বডি ফর্সার জন্য, এবং একটা হোয়াইটেনিং সোপ পাচ্ছেন, একটা ডে ক্রিম পাচ্ছেন, একটা লিপ বাম পাচ্ছেন, একটা মিরাকেল রিপেয়ারিং সিরাম পাচ্ছেন, একটা নাইট ক্রিম পাচ্ছেন, ডে ক্রিম পাচ্ছেন, সব মিলে 5000 টাকা। আর আপনি যদি চান যে না আমার কিছু দরকার নেই, আমি ইউজ করতে পারবো না, কোনো সমস্যা নেই, আপনি একটা সোপ নেবেন, একটা বডি ক্রিম নেবেন। বডি ক্রিম নিয়ে অবশ্যই মাস্ট নিতে হবে, কারণ নাহলে আপনার ফেসটা ফর্সা লাগবে, গা হাত পা কালো লাগবে। আর সিরাম, এটা স্কিনকে মোটা করবে, হেলদি করবে, রিপেয়ারিং করবে, সব কিছু মিলে পেয়ে যাবেন হচ্ছে 3000। হ্যাঁ, টোটাল একটা কম্বো। এগুলো প্যাকেজিং খুবই ভালো আর একদম 100% অরিজিনাল থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রোডাক্ট। ওকে, তো আর এই ফেস প্যাকটা হচ্ছে 1250, এই সুদিং জেলটা হচ্ছে 1250। আর আপনারা আমাদের নিউ প্রোডাক্ট আসবে কয়েকদিন পরে। অনেকে বলে না খালা জেগে থাকে, খালা হচ্ছে সিরিয়াল দেখে। হ্যাঁ, আমরা লাইভ যদি ধরেন আমার কোনো প্রোডাক্টের লাইভে খালা, ধরেন বিউটি প্রোডাক্টের খালা নাই, কিন্তু খালা হচ্ছে সিরিয়াল দেখে, স্টার জলসা, তারপরে এটা সেটা, উনি সিরিয়াল দেখে। আর আমাদের বাসায় তো এমন না যে 6টা বাজে উঠতে হয়, 7টা বাজে উঠতে হয়, ওনার ইচ্ছা 10টা 11টা যেভাবে উঠে, কারণ আমরা সকালে নাস্তা খাই না, দুপুরে ওরকম একদম অন টাইমে ভাত খাই না, ভাত খাই 4টা 5টা বাজে, কারণ আপনাদের ভাইয়া ইউনিভার্সিটি থেকে আসে। আর বিকেলেও নাস্তা খাই না, রাতেও ভাত খাই না, শুধু একবার খাই। তো এই আর কি। আর আমাদের বাসায় আপনাদের ভাইয়ার কাপড় চোপড়ও ধুইতে হয় না, লন্ড্রিতে দিয়ে দেয়। আমারও ওরকম ইয়ে নাই, আমি পরে সুন্দরভাবে ইয়ে করে দিই। তো খালা এমনিতে আমার লাইভ না থাকলেও হচ্ছে টিভি দেখে বসে বসে, সিরিয়াল দেখে, উনি সিরিয়াল স্টার জলসা। এটা হচ্ছে এই ফেস প্যাকটা সুন্দরভাবে ম্যাসাজ করে করে তুলতে পারলে ভালো। হ্যাঁ, ম্যাসাজ করে করে তুলতে পারলে, মেস্টার ক্রিম আপু মেস্টার কম্বো আছে, ওই কম্বোটা নিয়ে নেন। সুন্দর করে এটা যখন ম্যাসাজ করে করে তুলবেন, এত ভালো লাগবে, আপনার ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন যে আপনি এটা স্কিন কেয়ার। আমি বললাম না আমার একটা প্রোগ্রাম আছে, কারো যদি কোনো প্রোগ্রাম থাকে তার 1 মাস আগে থেকে আপনি একটু স্কিন কেয়ারটা করা স্টার্ট করবেন, বা 15 দিন আগে থেকে আপনি দেখবেন ফেশিয়াল করার পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও উচিত। হ্যাঁ, আমি নিতে চাই বললে হবে না, ইনবক্স করতে হবে। তারা আপু চান, তারা সব আমার লাইভে ইনবক্স করতে হবে সে না। এই ফেস কম্বোটা, এটা ফেশিয়াল কম্বোটা আপনারা না সবাই নিয়ে নেবেন। হ্যাঁ, কারণ হচ্ছে একটা ফেশিয়াল কম্বো দিয়ে আপনি 2-3 মাস স্কিন কেয়ার করতে পারবেন, কিন্তু এটা 1 মাস পর আপনার স্কিন জাস্ট কথা বলবে, একদম সুপার সফট স্মুথ হয়ে যায়। হ্যাঁ, সুপার স্মুথ হয়ে যায়, এত জোস লাগে বলার বাইরে। ভাল লাগে নিজের কাছে যে একটা প্রোডাক্ট ইউজ করলাম, যদি রেজাল্ট না পাই কেমনে কি, তো নিজের কাছে ভালো লাগে। হ্যাঁ,
গ্লো করছে, ফ্রেশ লাগছে। হ্যাঁ, সোপটা দিয়ে যখন মুখটা ধুবো, তারপর হচ্ছে 3000-এর কম্বোর সাথে প্যাকটা নিলে কত পড়বো। আমি রিকোয়েস্ট করবো আপনারা শুধুমাত্র প্যাক নিয়েন না, এটা 1350 টাকা। আমি একদম রিকোয়েস্ট করে বলবো, এটা আপনার, আমি বলবো এটা আপনার স্কিনের খাবার হিসেবে আপনি ইউজ করবেন, একটা সুদিং জেল। এটা কোনো ফর্সাকারী জিনিস না, এটা শুধু আপনার স্কিনটাকে, পাতলা স্কিনকে মোটা করবে, হেলদি করবে, গ্লোই করবে। আপনার যত স্কিন প্রবলেম আছে এটা আস্তে আস্তে সলভ করবে। এটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা লাইফ, মানে একটা প্রোডাক্ট ইউজ করতেছেন। হ্যাঁ, পাতলা স্কিনটাকে মোটা করবে, পোরগুলোকে মিনিমাইজ করবে, স্কিনের ট্যান পড়ে গেছে, রোদে পুড়ে গেছে স্কিন, ট্যানটা দূর করবে। মানে এই জেলটাতে এত ভালো, আমার খুব ফেভারিট। দেখেন, দুইটা কম্বো হচ্ছে 2000, রাইট? এটা 1350, এটা 1350। এখন দাম বেড়ে গেছে প্রোডাক্টের, আপনারা সবাই জানেন, যারা বিজনেস করে তারাও জানে। তো 1350 করে আমার লাভ না। এখন আমি আপনাদেরকে দুইটা মিলে 2000 টাকা দিয়েছি। 2000 টাকা যদি আপনি দুইটা প্রোডাক্ট ইউজ করেন, আপনার বেনিফিটস। এবং এটা দুইটা মিলে আমি 2000 টাকা দিয়েছি। এবং এটা হচ্ছে একটা ফেস প্যাক, একটা সুদিং জেল। আর সুদিং জেল ইউজ করে আপনি দেখবেন, আপনি এটা হচ্ছে স্লিপিং মাস্ক হিসেবে ইউজ করতে পারবেন। সারা রাত আপনি রেখে দিবেন, হ্যাঁ, সারা রাত রেখে দিবেন। অথবা আপনি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ রাখতে পারেন। টাইম না থাকলে আপনি 10 মিনিট দিয়েও ধুয়ে ফেলতে পারেন। কিন্তু যদি টাইম থাকে, এনাফ টাইম থাকে, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে রাখবেন, এটা আমার রিকোয়েস্ট। এবং আপনি যখন এটা ড্রাই হয়ে যাবে, হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি আরেকটু নেবেন, আরেকটু নিয়ে সুন্দর করে মাসাজ করে যখন ক্লিন করবেন, আপনি নিজে এটা নর্মাল ফ্রিজে রেখে ইউজ করেন, আপনি নিজে এটার মজা পেয়ে যাবেন যে আমি আসলে এটা, আপু ঠিকই বলছে, এটা তো জোস একটা জিনিস। নর্মাল ফ্রিজ থেকে যখন বের করবেন, কি যে আরাম লাগে, স্কিনটা পুরা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আর সুদিং জেল ইউজ যত করবেন, আমার কাছ থেকে নিতে হবে না, যে কোনো ভালো একটা জায়গা থেকে সুদিং জেল নিয়ে আপনি টানা 1 মাস ইউজ করেন, প্রতিদিন ইউজ করবেন। তখন দেখবেন আপনার 1 মাস পরে আপনার স্কিন কি হয়েছে, আপনার মেকআপের প্রতি আপনার চলে আসবে। আপনার ন্যাচারালি যদি স্কিন সুন্দর থাকে, সবাই তো সবসময় একদম মেকআপ দিতে চায় না, মাঝে মাঝে ন্যাচারাল বিউটিটাও চায়। হ্যাঁ, তো এটা কিন্তু ট্যান রিমুভ করে, স্পটগুলোকে হালকা করে, আপনার ফেসে যত দাগ আছে ওগুলো একদম লাইট করবে। চোখের নিচে ইউজ করতে পারবেন, এতে করে চোখের নিচে কালো দাগটাও হালকা হয়। হ্যাঁ, এটা খুব ভালো একটা জেল, আমার এত ভালো লাগে। এটা আমি শুধু মাখি যে, খুব ভালো লাগে। সুদিং জেল, এটা একদম সিম্পল একটা জেল, এটা কোনো স্কিন ফর্সা করবে না, কিন্তু স্কিনটাকে হেলদি করবে। আপনারা সবসময় মাথায় রাখবেন, অনেকে চাই কি, মানে ফর্সা মানে সুন্দর, ফর্সা মানে সুন্দর না। একটা ফর্সা ত্বকের চাইতে একটা হেলদি, মানে হেলদি স্কিন অনেক অনেক বেশি জরুরি। কারণ হচ্ছে আপনার ফর্সা চাইতে আপনার স্কিনটা যদি সুন্দর হয়, পোর্স না থাকে, অনেক বেশি দাগ না থাকে, তারপর হচ্ছে আপনার স্কিনটা খুব সুন্দর হয়, হেলদি হয়। হ্যাঁ, আপু আমি অস্ট্রেলিয়াতে তোমার প্রোডাক্ট নিয়ে আসছি। আরে সামিরা শিকদার আপু, অস্ট্রেলিয়া যাব আমি, আমার বেস্ট ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়া, তো আমি যাব। আমি জানি না, ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আমি জানি না কি হবে না হবে, আমি কিছুই জানি না এখন। তবে আপনাদের ভাইয়া মানে ভিসা করতে দিবে সবকিছু, আমি বলছি না আমি যাবো না। হ্যাঁ, আমি বলছি অস্ট্রেলিয়া আমি যাবো না। অস্ট্রেলিয়া ওরকম পরিচিত কেউ নাই আমার একটা ফ্রেন্ড থাকে, এই তোমার কথাগুলো শুনি মনোযোগ দিয়ে। আচ্ছা, আমাদের প্রত্যেক দিনের এক একটা টপিক, হ্যাঁ, আপনারা প্রতি লাইভে আমাকে একটা করে টপিক বলবেন, আমি কথা বলবো। আমার কথা বলতে খুব ভালো, কিন্তু এখন তো চাইলেও কথা বলতে হয় না, গিলে ফেলতে হয় সব কিছু। হ্যাঁ, তখন আবার আমি কোনো দল জীবনেও ছিলাম না। আমি সবসময় বলেছি, আমি এই প্রবলেমের আগে আপনারা আমার লাইভগুলো দেখলেও তো হয় যে আমি বলেছি যে আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না। হ্যাঁ, আমি একটা বঙ্গবন্ধুকে ভালোবাসি, এটা ডিফারেন্ট থিং, এটা ভালোবাসতেই পারে, কিন্তু আমার হচ্ছে আমি কোনো দল করি না ভাই। আমি চাই, আমি আমার দেশকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আমি চাই আমার দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, দ্যাটস ইট। আর কিছু যায় আসে না আমার, কে আসলো এগুলো আমার কিছু ভালো, মানে দেশটা যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে। না আপু, জেবিন চৌধুরী আপু, আমরা দেশের বাইরে পাঠাই না, শোনা, দেশের বাইরে আমরা পাঠাই না। আপনি বাংলাদেশে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তার মাধ্যমে নিতে পারেন। তোমার জন্য অনেক দোয়া রইলো, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আমি চিটং যাবো 15 তারিখের পরে। 15 তারিখ যাবো না মনে হয়, দাঁড়ান, 15 তারিখ না, 15 তারিখ যাবো না, আমার আম্মুরা আসতেছে। আমার আইফা মেবি 2-1 দিনের মধ্যে আসবে, তারপর ও আবার চলে যাবে। আর হচ্ছে
আমার আম্মুরা আসবে 15-16 তারিখ, ওরা থাকবে, তারপর সবাই মিলে আমরা চিটং যাব। এই তোমার তোমার প্রোডাক্ট আপু এক্সপায়ারি ডেট তো লেখাই থাকে, এগুলো হচ্ছে ধরেন এখন 24-27 পর্যন্ত থাকে, হ্যাঁ 26 পর্যন্ত থাকে, আর বিউটি প্রোডাক্ট এর বেশি তো থাকে না, 2 বছর 3 বছর থাকে। আর একটি প্রোডাক্ট অতদিন ইউজ না করাও ভালো। আপু লাইভে আসলে সিটিজি ভাষায় কথা বলা আমার শুনতে ভালো লাগে না। আপু সিটিজির ভাষায় আমাকে কথা বলা নিষেধ করে দিছে লাইভে, আমার জামাই বলছে বইলো না, আমি বলছি আমি অবশ্যই বলবো, তোমার কি, আমি চিরাঙ্গা মাইয়া, আমি চিরাঙ্গের কথা কেন বলবো না। আপু তুমি অনেক ভালো মনের একজন, আমি জানি না আপু আমি ভালো কি খারাপ, তবে আমার দ্বারা কোনো মুসলমান ভাই বোনের ক্ষতি হোক আমি এটা চাই না, এবং আমি মনে হয় কারো ক্ষতিও করি না আমার জানা সত্ত্বে, আমি জেনে আজ পর্যন্ত। কারণ আমি আল্লাহকে অনেক ভয় পাই। আমার মানুষ বলবো আল্লাহ তো কি হয়েছে, ওই মানুষ দেখতেছে, কিন্তু আল্লাহ তো দেখতেছে, তাই না? আমি আল্লাহকে অনেক ভয় পাই ভাই, একদিন মরতে হবে দিন শেষে, এটাই হচ্ছে সত্য। দিন শেষে যেটা সত্যি সেটা হচ্ছে মৃত্যু। ওকে, তোমার কিছু কিছু বুঝি, হ্যাঁ কিছু কিছু আমার লাইভে আসলে আপনাদের ভাইয়া তো চিটাগংয়ের না, হ্যাঁ তো ও আমার সাথে থেকে থেকে বুঝে গেছে। সুদিং জেলটা আপু 1250। আমার নাকে যে কি হয়েছে, আমার খালি নাকের আঘাতটা চুলকায়। আমি বলি আমার ধরেন আপনাদের ভাইয়া চিটংয়ের কথা প্রথম প্রথম কিছুই বুঝতো না, হ্যাঁ কিছুই বুঝতো না, ওকে আমি বললেও একজন আমার আম্মুরা যদি এখন বলে ও বোঝেই না, ঠিক আছে ও বোঝেই না, কিন্তু আমার সাথে থাকতে থাকতে বুঝে গেছে। এখন আপনারা আমার লাইভ দেখেন 5-6 বছর ধরে, আপনারা বুঝবেন না, আমাকে তো রেগুলার দেখেন, রাইট? নিজের দেশের ভাষায় কথা বললে অন্যরকম শান্তি আপু, অন্যরকম শান্তি লাগে। এখন আর কি বইঙ্গে না আসি রেঙ্গে হতানো হইম, আমি চিটংয়ের কথা অবশ্যই বলবো। আর আমার জামাই আমাকে চিটংয়ের কথা বললে ও আমাকে বকা দেয়। কি যে সুন্দর লাগে, দুইটা প্রোডাক্ট আমার কথা শুনে 1 মাস কন্টিনিউ করেন, আপনার বললাম তো মেকআপ ভুলে যাবেন। আমি মেকআপ আমার কাজের জন্য আমাকে মেকআপ করতে হয়, হ্যাঁ এর বাইরে আমি সব সময় চাই, আমি যে কোনো জায়গায় বেড়াতে গেলে পর্যন্ত আমি হচ্ছে মেকআপ করি না, আমি একটু লিকুইড ব্লাশ দিই, আমার ব্লাশ অনেক পছন্দ, সেজন্য একটু বলো না আপু কি বলবো, আমার ব্লাশ অনেক পছন্দ। এই দুইটা প্রোডাক্ট আপনি ইউজ করবেন, আপনার স্কিন এত সুন্দর হবে, হ্যাঁ ফেস প্যাকটা আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করে ফেলবে, একদম ময়লা বের হয়ে যাবেন, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকবে না, হ্যাঁ স্কিনটা গ্লোই হবে, বিকজ এটা থানাকা, তারপর হচ্ছে থানাকা, তারপর হচ্ছে চন্দন পাউডার, কোলাজেন পাউডার, তো এটা অনেক ফর্সা করে। তারপরে আরেকটা জেল হচ্ছে আপনার স্কিনটাকে হেলদি করবে, মোটা করবে, একদম ড্রাইনেসটা চলে যাবে, ড্রাইনেসটা চলে যাবে, খুব সুন্দর করে। তারপর হচ্ছে ট্যান দূর করে, স্কিনটাকে রিপেয়ার করে জেলটা। এই দুইটা প্রোডাক্ট জাস্ট আপনি ইউজ করেন টানা 1 মাস, আপনি দেখবেন। খালা পানিটা চেঞ্জ করে দেন হয়েছে। আমি এখন স্কিন কেয়ার করে আমিও, ভাইয়া বুঝে না তাই আপনাকে বকা দেয় না, বকা দেয় না, বকা দেয় না, ও আমাকে বকা দেয় না, আমি বকা দেওয়ার মতো কাজ করি না, ও জানে আমি ভাই আমি উল্টাপুল্টা কাজও করি না, আমাকে ভাই কেউ অন্যায়ভাবে কেউ কিছু বলতে পারবে না, সেটা ভাইয়া হোক আমার বাপ হোক মা হোক, অন্যায়ভাবে যদি আমি অন্যায় করি আমাকে 100 বার বললাম, আমি আমাকে গালি দিলাম আমি কিছু করবো না, কিন্তু আমাকে অন্যায়ভাবে কেউ কিছু বলতে পারে না, সেটা যেই হোক। বাপ মাই বলে না ভয় পায়, কারণ জানে আমি তেরা। তেরা মানে কি, আমি তো বুঝি কোনটা খারাপ কোনটা ভালো, সবাই আমাকে ভালোবাসে। ওয়াও কি যে ভালো লাগতেছে, নিজেকে নিজে দেখে ভালো লাগতেছে যে উইদাউট আমি কি কোনো ফিল্টার মারি, আমি কি ফিল্টার মারি নাই, আমি ন্যাচারালি এরকম আসছি। 2-1টা দাগ তো থাকবেই না, দাগ ছাড়া কি মানুষ আছে, নাহলে তো ফিল্টার দিয়েই আসতাম। দেখো আমি এখন ফিল্টার দিয়ে আসবো তোমাদের সাথে লাইভে, বন্ধুরা আমি ফিল্টার দিচ্ছি। কিও আরেকখানা সুন্দর, ও মাই গড এটা ঠিক আছে ফিল্টার, না ইবে সুন্দর আছে, ওয়াও
দরকার নাই, ফিল্টার ছাড়াই আমি সুন্দর। তো দুইটা প্রোডাক্ট, হ্যাঁ দুইটা প্রোডাক্ট, একটা সুদিং জেল, একটা ফেস প্যাক। একটা সুদিং জেল, একটা ফেস প্যাক, প্রাইস হচ্ছে 2000 টাকা। ওকে, 2000 টাকায় পেয়ে যাবেন। প্রিটি লাগছে আপু। ন্যাচারালি দেখেন, একটা চেষ্টা করবেন যে হ্যাঁ মেকআপ তো করবেন, মেকআপ হচ্ছে মেকআপ একটা আর্ট, সবাই মেকআপ পারে না। হ্যাঁ, মেকআপ নিয়ে যারা কথা বলে তাদেরকে আমি ঘৃণা করি, ঘৃণা। মেকআপ একটা আর্ট, মেকআপ সবাই পারে না। সো মেকআপ আলাদা, কিন্তু ন্যাচারালি যেন আমরা সুন্দর হই, সেজন্য আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে হবে। ওকে, ওকে। আর আমাদের যারা উইনার হন আর কি, অবশ্যই আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জ নিয়ে প্রোডাক্টটা নিতে হবে। কারণ আমি আপনাদেরকে 1250 টাকার তারপর ভালো ভালো প্রোডাক্টগুলো গিফট দেই। তো আপনারা অবশ্যই হচ্ছে ইয়ে দিয়ে, ডেলিভারি চার্জ দিয়ে তারপর হচ্ছে গিফটটা নিতে হবে। দেখেন, জাস্ট দুইটা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আপনারা 1 মাস কন্টিনিউ করেন, দেখবেন 1 মাস কন্টিনিউ করেন, এটা নর্মালি 3 মাস চলে যাবে। হ্যাঁ 3 মাস, আমি সরি আমার নাক খুব চুলকায় এখানে। তো যেটা হচ্ছে দুইটা প্রোডাক্ট ইউজ করে দেখেন স্কিনটা কি সুন্দর লাগতেছে। মেকআপ টেকআপ ছাড়াও স্কিনটা কি সুন্দর ফ্রেশ, মানে আমি নিজে দেখতেছি মিররে। এটা ইউজ করছি আর সোপটা ইউজ করেছি। সোপটা হচ্ছে 1350, এই দুইটা প্রোডাক্ট হচ্ছে এগুলো, এটা 1250, এটা 1250। বাট একসাথে যদি আমি আপনার থেকে একটা অফার দিই, হ্যাঁ আপনারা একটা কাজ করেন, যদি 3টা একসাথে নেন, হ্যাঁ 3টা একসাথে নিলে আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে 2500 টাকা। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন। একটা সোপ আমি ইউজ করলাম 3টা, সোপটা দিয়ে প্রথমে মুখটা ধুলাম, তারপর ফেস প্যাকটা 10 থেকে 15 মিনিট ফেসে রেখেছি, তারপর হচ্ছে সুদিং জেলটা ইউজ করেছি। হ্যাঁ 3টা প্রোডাক্ট 2500 টাকা আপনারা কম্বো পাবেন। ফেসটা যে কি সুন্দর লাগতেছে বিশ্বাস করেন, মানে ফর্স হয়েছি আমি। আমি চিটং যাব না, আমার প্রোগ্রাম আছে একটা, আমার না, আমি চিটংয়ে বিয়া খাইতে যাব। তো আমার হচ্ছে সেজন্য আমি একটু নিজের যত্ন নিব আর কি। যার বিয়ে তারা যদি বলি সে যত্ন নিবে, আমি একটু যত্ন নিই। 3টা প্রোডাক্ট 2500 দিয়ে পাচ্ছেন। ওই দিন আইফা আপু তোমার হ্যাঁ তাই, সমস্যা নাই আপু, ও থাকবে না। এটা বারবার কেন কমেন্ট করতেছেন? বিউটি গ্ল্যাম বাই নেহা, ও থাকবে না, ও চলে যাবে। ওর জিনিস দিয়ে কি করবে বলেন? আমিও তো ঢাকায় থাকি, চিটংয়ে তো। আর আইফা চলে গেলে আম্মুকে আমি ঢাকা নিয়ে আসবো। তিনটা প্রোডাক্ট, হ্যাঁ 2500-তে পাচ্ছেন। ওকে, জোস 3টা প্রোডাক্ট দিলাম। এখন আমি একটু স্কিন কি, আরে তুরানা যে দুকায় উত্তরিন এই গাঁত ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এই গাঁত ছুঁয়ে বলো। আর আমাদের হেয়ার মাস্কটা আছে, যারা হেয়ার স্পা করতে চান, বাসায় বসে ক্যারাটিন করতে চান, এটা নিয়ে নেবেন। এটা খুব ভালো একটা প্রোডাক্ট, এটা আপনার হেয়ারটাকে সুপার স্মুথ করে ফেলবে অ্যান্ড এটা আপনার হেয়ারটাকে অনেক সুন্দর ম্যানেজেবল, একদম খুব সুন্দর একটা ভালো একটা প্রোডাক্ট এটা। হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে 1350 টাকা। এটা আসলে আমার কাছে প্রাইসটা এখনো আসে নাই, আমি আপনাদেরকে প্রাইসটা যখন আসবে তখন একটু কমাই দেবো। সিসি যে বেয়াদব তোরা।
আরেকটা আমার সিক্রেট, আমার বিউটি সিক্রেট হচ্ছে আমার রূপের রহস্য। মার্জান আপু, আপুকে আমি ছেড়ে যাব না, তাই মার্জান আপু আপনাদেরকে ছেড়ে চলে গেলে এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। আমি সাজুগুজু করতে পারবো না, এখন আমি ঘুমাবো না, আমার কাজ আছে, আমার নামাজ আছে। तू प्यार है किसी और की, तुझे चाहता कोई और है, तू पसंद है किसी और की, तुझे मांगता कोई और है। কমেন্ট কিন্তু 1000 হয় নাই। সবাই আমাদের পেজে যারা যারা দেখছেন লাইক দিয়ে আসেন, যারা যারা লাইক দেখছেন লাইভ পেজে ঠুস করে গিয়ে একটু লাইক দিয়ে আসেন। আমি এখন খাচ্ছি হচ্ছে জুস, সেলিব্রিটি জুস খাচ্ছি। এটা ভিয়েতনামের সেলিব্রিটিরা খায়, একটু গুগল করেন তাহলে দেখতে পাবেন, আমার মুখের কথা না। ওকে সি आते बे या हाड़ गए তোরা বেয়াদব দে, বেয়াদব না আর হালি দুঃখ দাদা। এই যা বন্ধু বন্ধু যা বন্ধু দুঃখ দিবেলায় উস্তাদ। আগে বলে না দর্শনধারী, তা উফ Duku ID Christian Turuduri. মজা আছে বলে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। এটা দেখলেই তো মনে হয় যে এটা খেয়ে মনে আমি সুন্দর হয়ে যাব। তো এটা আমাদের পেজে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট, আমি প্রতিদিন বলি, কারণ হচ্ছে এখানে অনেকেই নিউ জয়েন করে। তো এটা হচ্ছে ভিয়েতনামের দিভা অরিজিনাল পারফেক্ট হোয়াইট একটা জুস, যেটা হচ্ছে আপনি যতটুকু আপনার স্কিনের জন্য ভালো একটা রেজাল্ট চাচ্ছেন, পারফেক্ট হোয়াইটের জন্য এটা আপনারা খাবেন। এটা হচ্ছে FDA অ্যাপ্রুভ এবং এটা ভিয়েতনামের ল্যাবেও পরীক্ষিত। এটা খুবই ভালো একটা কোলাজেন জুস। হ্যাঁ, কোলাজেন জুস, যেটা হচ্ছে আপনার কোলাজেন জুস। এই মেয়ে বেশি কথা বলে, তাই ব্লক করতাম সাইড দি। কোলাজেন জুস, এটা হচ্ছে গ্লুটাথিয়ন, কোলাজেন অ্যান্ড ভিটামিন সি, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ফর্সা করবে, হেলদি করবে, আপনার স্কিনে কোনো রকমের বয়সের ছাপ পড়তে দিবে না, স্কিনটাকে টান টান রাখবে, ইয়াঙ্গার রাখবে। হ্যাঁ, অ্যান্ড এমনি অন্যান্য জুসগুলো খেলে যেটা হয়, আমার এটা 6 বক্স চলতেছে, এটা শেষ করলে আমি 7 বক্সে যাব। হ্যাঁ, আমি রেগুলার খাই। এরকম অন্যান্য জুসগুলো যেটা হয়, এটা অন্য জায়গায় 3500 করে সেল করে। অন্যান্য জুসগুলোতে হচ্ছে এরকম স্যাশে 8টা 10টা থাকে, তো 3টা বক্স খেতে হয়। তো 3টা বক্সে হচ্ছে আপনি 4500 টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু এই বিগ বক্সে, যেটা অন্যান্য জায়গায় 3500 করে সেল হয়, সেই জুস আপনি হচ্ছে দেখেন, সেই জুসটাই আপনি এখানে 30টা স্যাশে 30 দিন খেতে পারবেন। বেস্ট জুস। হ্যাঁ, এটা অনেক ভালো একটা জুস, হোয়াইটেনিং এর জন্য বেস্ট, 30 দিন খেতে পারবেন। সো এই জুসটা আপনি হচ্ছে
এই জুসটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 2000 টাকায়, 1 বক্স, 3 বক্স কিনলে 5500। হ্যাঁ, এটা খুব ভালো একটা জুস, খুবই খুবই খুবই, এটা ন্যাচারালি আপনার স্কিনটাকে সুন্দর করে। আমি এটা নিজে খেয়ে আমি খুব ভালো রেজাল্ট পাইছি, খুব ভালো। মানে এত মজা এটা খেতে। হ্যাঁ, একটু সুগার কম খাওয়াই ভালো। হ্যাঁ, আমি প্রতিদিন একটা করে খাই, আমার ভালো লাগে। আচ্ছা, এখন হচ্ছে আমি স্কিন কেয়ারটা করে চলে যাব, আমার কাজ আছে। আমি ফেসবুকে সময় নষ্ট কর, কালকে কি হয়েছে, কালকে আমার এত খারাপ লাগতেছিল বিশ্বাস করেন, কিন্তু এইদিকে এত খারাপ লাগতেছিল আমার, মানে আমি যে উঠবো, আমার ঘুম পাচ্ছিল, বলছিলাম না, আমি শুয়ে গেছি। আবার চিন্তা করলাম যে আল্লাহ, বৃহস্পতিবার রাত, এত সুন্দর রাত, কালকে জুম্মা, আমি মিস করবো না। তারপর আমার কাছে না একটা, আমি এই যে এটা মদিনা, আমি মক্কা গিয়েছিলাম না উমরা করতে, ওখান থেকে নিয়ে আসছি এই তসবিটা, খুব সুন্দর, মানে সুন্দরভাবে পড়া যায়। হ্যাঁ, এভাবে করে করে। ও আপনাদের ভাইয়া 499 বার কালকে ইয়া পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনাদের যে কোনো কঠিন বিপদে আপনারা পড়বেন হচ্ছে, একটা হুজুর একদম ইয়ে করে বলছে, ওটা খুব উপকারী। আমি ধরেন আপনি খুব বিপদে বা যে কোনো সময় আল্লাহর কাছে যা চান, যে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 499 বার, এবং একবার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। আমি হয়তো তাড়াতাড়ির মধ্যে ভুল পড়ছি, যাই হোক। তো এটা এই যে 499 বার ও পড়ছে, আরেকবার ওইটা। তা আমি কি করছি জানেন, আমি কি করছি, আমি হচ্ছে এরকম পড়তে পড়তে 100 বার অনেক দোয়া পড়ছি। হ্যাঁ, দোয়া পড়ে পড়ে আমি এটা হাতে নিয়ে ঘুমাই গেছি কখন। তো ঘুম থেকে আমি 1 ঘন্টা একদম সুন্দর একটা ঘুমাইছি, ধরেন 2টা থেকে 3টার মধ্যে আমি আবার উঠে গেছি। উঠে গিয়ে, কারণ আমার মন বলতেছে আল্লাহ আল্লাহ, আজকে বৃহস্পতিবার রাত, আমি ঘুমাবো না। তারপর আমি উঠে, আমার শরীর খারাপ লাগছে, আমি ঘুমাইছি না, ভালো লাগছে, এটা পড়তে পড়তে আমি ঘুমাই গেছি। তারপর আমি আবার উঠলাম, উঠে আমি সুন্দর করে অজু করে তারপর হচ্ছে তাহাজ্জুদ পড়লাম, তারপর দোয়া পড়লাম অনেকগুলা, তারপর আবার ফজর পড়ে সুন্দর মতো দোয়া পড়ে ঘুমাইছি। মানে আমার এত খারাপ লাগছে, কারণ বৃহস্পতিবার রাত দোয়া কবুলের অনেক, মানে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এটা আমার খুব উপকার। নর্মালি আমি তসবিতে গুনার দিকেই আসি, এটা কিন্তু উপকার। এই যে 1 2 3 সুন্দর করে গোনা যায়, এটা আমি ইয়া থেকে নিয়ে আসি, হাতে এর মতো সুন্দর করে পড়া যায়। হ্যাঁ, এই যে আমি এটা বিছানার পাশেই থাকে আমার। তো যাই হোক, যেটা হচ্ছে এখন আমি সুন্দর করে একটা, আসসালামু আলাইকুম, আজকে কিসে লাইভ হয়েছে একটু বুঝতেছি না, অনেক লেট করে ফেললাম। মুন ফ্লাওয়ার আপু, আজকে স্কিন কেয়ার, আজকে আমি সুন্দর হয়েছি ফেস প্যাকটিক মেখে। ময়শ্চারাইজারটা মাস্ট ইউজ করবেন, আমার হাজব্যান্ডও এনেছে হজ থেকে। হ্যাঁ, এটা উপকারী জিনিস, আমি অনেকগুলো নিয়ে আসছিলাম, সবাইকে দিয়েছি। এটা আমি ইয়া থেকেও নিয়ে আসছিলাম, ইস্তাম্বুলে যখন গিয়েছি তখনও নিয়ে আসছিলাম। তুমি অনেক পরিশ্রম করো, তোমার মতো এত পরিশ্রম অনেকে কম করে। আমি অনেক পরিশ্রম করি, আমি 2-3টা লাইভ করি, আমি অনেক কাজ করি, আমার ভালো লাগে। ধরেন আমি এখন কাজ করতে পারছি, হ্যাঁ, আল্লাহ আমাকে সেই শক্তিটা এখন দিয়েছে। একটা সময় ধরেন আমি কাজ করতে পারলাম না, তখন আমি এখন কাজ করব, এখন আমি আমার ভবিষ্যতের জন্য চিন্তা করব। এবং আমি এখন ধরেন এমন না যে আমি অনেক ভবিষ্যতের জন্য একদম না খেয়ে পড়ে, এরকম না। আমি যেটা খেতে মন চাই ওটা খাই ফেলি, খুব কৃপণ না। কারণ হচ্ছে বাঁচবো কদিন, হ্যাঁ, নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। তো মানুষের অহংকার করা ঠিক না, মানুষের মানে অহংকার না করলেই হয়। কিসের বাহাদুরি বলেন, মাটির শরীর। তো যেটা হচ্ছে আমি যেটা খেতে মন চাই এটা খাই। সারাদিন কষ্ট করি, খাবো না, কার জন্য রাখবো? ছেলে মেয়ের জন্য। এখন বলবে হ্যাঁ, ছেলে মেয়েকে পড়াশোনা শেখাই সুন্দরভাবে, যতটুকু দরকার ততটুকু। আমি একদম না খেয়ে, আমার উম্মা, হ্যাঁ, আমার উম্মা, মানে আমি উম্মা বলতাম ছোটবেলায়, আমার আম্মুর দাদি, উনি মানে ওনার হাজব্যান্ডের জায়গা তো আছে, মানে ধরেন ডান পাশে হচ্ছে আমার উম্মা নিজে 1 পুলটি স্বর্ণ বিক্রি করে উনি আলাদা একটা বাড়ি করছে, আর বাম পাশে হচ্ছে আমার বাবা, মানে আমার আম্মুর দাদা, আমার নানু বাড়িতে। এদিকে হচ্ছে আমার উম্মার বাড়ি, এই পাশে হচ্ছে মানে আম্মুর
দাদা দাদা আলাদা বাড়ি, আবার দাদি আলাদা একটা বাড়ি কিনছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে উনি একদম টাকা জমায় জমায় এক গামলা নাকি স্বর্ণ বিক্রি করে জায়গাটা কিনছে। তো উনি না মানে পটল আছে না, পটলের চামড়াটাও উনি ফেলতো না, ওইটা দিয়েও ভর্তা খাইতো। এত কিপন, খুব কিপন ছিল উনি। আলহামদুলিল্লাহ হজ করেছে, এবং হজ করে এসে উনি হচ্ছে হজ করার 3 মাসের মধ্যে উনি মারা গেছে। এবং ওনার হাজবেন্ড, মজার বিষয় হচ্ছে ওনারা হাজবেন্ড ওয়াইফ জাস্ট 3 মাস কত দিনের ব্যবধানে মারা গেছে, এবং কবরটাও হয়েছে পাশাপাশি। শুন জিনিসটা ইয়া না, মানে মায়া ছিল একজন আর একজন। কিন্তু আমার উম্মা হচ্ছে অনেক কালো ছিল, ওনার নাম ছিল সোনাবি, মানে ওনার অনেক স্বর্ণ ছিল, একদম ভর্তি ভর্তি অনেক স্বর্ণ। বললাম না, এতগুলো স্বর্ণ বিক্রি করে উনি জায়গা কিনছে। তো ওনার ইয়ে থেকে আমি চিন্তা করলাম যে উনি না খেয়ে একদম পটলের ইয়েগুলো পর্যন্ত এত কিপটামি করে নিজে এত একা বাড়ি করছে। হ্যাঁ, অনেক ভাড়া ঘর ছিল ওইখানে। তো যেটা হচ্ছে উনি পড়ে গেছে, কে পাইছে? উনি নিয়ে গেছে, উনি ওনার ছেলে মেয়েরা পাচ্ছে। হ্যাঁ, তো লাভ নাই। তো তো দিন শেষে হচ্ছে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অবশ্যই ছেলে মেয়েদের জন্য আমরা করবো, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে না। এই যুগে হচ্ছে এখন যার যার সংসার তার তার, ইয়ানাফসি ভাই। সেজন্য আমি আমি আমার নিজেকে ভালো রাখবো, আমার নিজেকে কষ্ট দিব না কখনো। যেটা খাইতে মন চায় আমি খাবো। আচ্ছা, এখন হচ্ছে আমি ময়শ্চারাইজারটা আমি বডিতেও ইউজ করি। এটা ভিটামিন ই, আপনারা একটু গুগল করে দেখেন, এটা দেখেন, আপনারা স্ক্যান করে নিতে পারবেন। এটা অরিজিনাল থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা অরিজিনাল থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনি ফেসে ইউজ করতে পারবেন, অ্যান্ড আপনার ফেসটা অনেক সুন্দর থাকবে, দাগ ছাড়া সুন্দর একটা গ্লোই, একটা জাস্ট ময়শ্চারাইজার। হ্যাঁ, ড্রাইনেসটা চলে যাবে, এবং বডিতে যে কোনো দাগ, ধরেন পায়ে কাটা দাগ বা ইয়া দাগ, ওগুলো চলে যাবে, আপনার স্কিনটা অনেক সুন্দর করে। তো আমি ভিটামিন ইটা আমার খুব ভালো লাগে। এটা পাতলা স্কিন, একটু জলে, হ্যাঁ পাতলা স্কিনের জলে খুবই সুন্দর। আজকে আমি একটা রেস্টুরেন্টে গেছি, খাবারগুলো কি নামটা কি আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে শুনে বলবো। তেপিয়া কি জানো, এটা প্রোনাউন্সিয়েশন কি হবে আমি জানি না, তেপিয়া নাকি নাকি আমি মালয়েশিয়ায় খাইছিলাম ওরকম, এরকম লাইভ রান্না করে দেয় আর কি। ওটা গুলশানের রেস্টুরেন্টটা। আমার মুখ জ্বলতেছে, একটু আস্তে, মুখ জ্বলতেছে, এই যে একটু আস্তে। আমার অনেক ভালো লাগে, আমি বেশি বেশি করে ময়শ্চারাইজ, শোনেন আমার স্কিন কেয়ারে আমি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দেই হচ্ছে ময়শ্চারাইজার, সিরাম। আপনি সিরাম ইউজ করবেন, আপনার স্কিন অনেক ভালো থাকবে। হ্যাঁ, একটা সিরাম ইউজ করলে আপনারা মাস্ট, নাইট ক্রিম ইউজ না করলে আপনার ক্ষতি নেই, কিন্তু আপনি বেনিফিটস পাবেন বেশি সিরাম ইউজ করে। কেননা আপনি হচ্ছে একটা সিরাম ইউজ করলে আপনার স্কিনটা হেলদি হবে, মানে আপনার স্কিনের রগ দেখা গেলে ওই রগ দেখা যাবে না। হ্যাঁ, রগ দেখা যাবে না, এবং আপনার স্কিনটা মোটা হবে, হেলদি হবে, পোর মিনিমাইজ হবে, গর্তগুলো চলে যাবে, স্কিনটা ভালো লাগবে দেখতে। হ্যাঁ, আমার রিকোয়েস্টে সিরাম বেশি বেশি করে ইউজ করবেন, অ্যাটলিস্ট দিনে 2 বার সিরাম ইউজ করবেন। হ্যাঁ, আপনি দেখবেন 1 মাস যদি আপনি সিরাম ইউজ করেন আপনার স্কিনটা কত পরিবর্তন। এই যে এই সিরামটা ইউজ করেন, ব্লু সিরামটা, এটা হাই স্পিড 10x ব্লু সিরাম, এটা অনেক ভালো, অনেক ভালো। আমার না সিরাম ইউজ করতে খুব ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। আমি এখন দিচ্ছি না এগুলো, অসুবিধা নাই, আমি হচ্ছে এগুলো দিচ্ছি, আমি অজু করব, তো তখন হচ্ছে আবার পরে নাইট ক্রিম দিবনি। এই যে শোনেন, আমি না ইভেন আমি ওমরা করে আসার পরও আমি হচ্ছে মানে পড়তাম নামাজ, আবার 2-1 দিন মিস হইতো, পড়তাম না এরকম। কিন্তু আমার ইদানিং নামাজের প্রতি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। হ্যাঁ, এটা আল্লাহর রহমত ছাড়া কখনো আপনি কাউকে জোর করে কখনো আল্লাহর রাস্তায় আনতে পারবেন না, বা নামাজও আপনার প্রতি আল্লাহ হেদায়েত দান না করলে আপনি কখনোই নিজ থেকে পড়বেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার নামাজের প্রতি এত টান হয়েছে, আমার মানে নামাজ না পড়লে ওটা অশান্তি লাগে। যাই করি, দিন শেষে মুসলিম মরতে হবে, এটা হচ্ছে কথা। সিরামটা হচ্ছে 1250 টাকা। সিরামটা অনেক ভালো, এটা আপনার স্কিনটাকে অনেক হেলদি করবে, গ্লোই করবে। মানে
আমার কাছে ফর্সা স্কিনের চাইতে একটা গ্লোয়িং স্কিন খুবই ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, মনে হয় যাতে করে আপনি মেকআপ ছাড়াও স্কিনটাকে এত সুন্দর লাগে। আর আমাদের প্রোডাক্টগুলো দিয়ে আপনি যখন স্কিন কেয়ারটা করবেন, সকালবেলা যখন সোপ বা সাবান দিয়ে মুখটা ধোবেন, আমি প্রমিস করছি আপনার নিজের কাছে নিজের স্কিনের নিজে প্রেমে পড়ে যাবেন। হ্যাঁ, নিজের স্কিনের নিজে প্রেমে পড়ে যাবেন। আপনারা একবারই দিবেন সিরাম, আমি অল্প অল্প করে দিছি, তাই পরিমাণ মতো করে দিবেন। হ্যাঁ, আমি অল্প অল্প করে 2বার দিছি যাতে করে স্কিনের ভেতরে ঢুকে। আর একটা প্রোডাক্ট ইউজ করে একটু গ্যাপ দিয়েন, তাহলে জিনিসটা ভেতরে ঢুকবে। আমার জন্য দোয়া করে যেন নিয়মিত নামাজটা পড়তে। আপু নামাজ পড়তে খুব একটা সময় লাগে না, নামাজ পড়ে নেবেন, অন্যরকম একটা শান্তি। দেখেন আমাদের আশেপাশে যত মানুষজন আছে তারা আমাদেরকে কষ্ট দিবে, তারা আমাদেরকে আঘাত করবে, তারা কথা দিয়ে কথা রাখবে না, তারা আমাদের আপন সেজে আবার দূরে সরে যাবে। কিন্তু মহান আল্লাহ পাক আমাদেরকে কখনোই কষ্ট দেন না, আমরা যা চাই তাই দেয়। হ্যাঁ, যেটা আমাদের জন্য ভালো না সেটা তিনি আমাদেরকে দেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে কিন্তু আল্লাহ পাক কখনো নারাজ করে না, সবই দেয়, কিন্তু যেটা আমাদের জন্য ভালো না উনি তা আপনাকে দিবে না। তো দিন শেষে হচ্ছে আমরা মুসলিম, নামাজ পড়তে হবে, এটাই, আর কোনো কথা জানি না। হ্যাঁ, এখন বলবেন রং, হ্যাঁ রং ঢং আছে, রং ঢঙের জায়গায় আল্লাহ রহমত করছে, আল্লাহ হেদায়েত দান করছে, নামাজ পড়তেছি 5 ওয়াক্ত। আল্লাহ হেদায়েত দান করলে পর্দাও করবো। আমার পর্দা করতে কোনো সমস্যা নেই। আমি মাথায় কাপড় দিলে আমার মাথা ঘুরে, আমার বমি আসে, আমার সাইনাসের প্রবলেম আছে, আমি পারি না, আমার মাথার তালু গরম হয়ে মাথাটা ফেটে যায় এরকম। সেজন্য না হলে হিজাব পরলে আমাকে আরো বেশি সুন্দর লাগে। আপনারা দেখেন আমি মাঝে মাঝে যখন পড়ি তখন আমাকে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু আমি পারি না, আমি কি করবো এখন। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমার জন্য আমি এটাকে ইউজ টু হতে পারি, এটা ইনশাআল্লাহ হবে। যে আল্লাহর কাছে চাইছি এমন কিছু পাই না, এরকম কিছু নাই। তো ইনশাআল্লাহ আমি একদিন দেখবেন খুব পর্দাশীল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্কিন দেখেন কি গ্লো করতেছে। আপু তুমি হচ্ছে ভালো লাগার মতো মানুষ, এত সুন্দর করে কথা বলো, তো ভালো কথা বলো যেটা হার্ট টাচ করে। তুমি হার্ড ওয়ার্কিং ওমেন, তোমাকে দেখে ইন্সপায়ার্ড হই। থ্যাঙ্কস আমাদের মোটিভেশন করার জন্য, তোমাকে দেখে অনেক কিছু শেখার, তাই ঠিক লাভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তবে যাই করেন না কেন সবাই 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন। দিন শেষে মরতে হবে, এই জিনিসটা মাথায় ঢুকাইলে না সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা চিন্তা করবেন, আমাদের দ্বারা যেন কোনো মুসলমান ভাই বোনের ক্ষতি না হয়, এটা মাথায় রাখেন, তাইলে আর কিছু হবে না। দেখবেন যে মানুষগুলো হিংসুটে সেই মানুষগুলো জীবনে কিছু করতে পারে নাই। আর আরেকটা কথা দেখেন, আশেপাশে আমরা দেখতেছি হ্যাঁ পরকিয়া করতেছে, সংসার ভাঙতেছে, মানে আপনারা বলছেন এবং এটা যুক্তিও আছে যে দেখেন এত সুন্দর বউ রেখে ছেলেরা পরকিয়া করতেছে, এটা করতেছে। আমার এটার সলিউশন কি জানেন? একমাত্র সলিউশন হচ্ছে নিজে স্টাবলিশ হওয়া। আপনি যদি নিজের পায়ে দাঁড়ান, আপনার পায়ের মাটি যদি শক্ত হয়, বিশ্বাস করেন আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপু আমার ট্যাটু হচ্ছে আপু আমি রিমুভ করে ফেলতেছি। হ্যাঁ, ওইটা বা কয়েকটা সেশন দিলেই চলে যাবে আপু ইনশাল্লাহ। আমি আপনার চেয়ে আমার চিন্তা বেশি, কারণ হচ্ছে আমার মায়েরগুলো আমাকে খাইতে হবে। ট্যাটু আমি রিমুভ করে ফেলবো ভেরি সুন, ট্যাটু আমার হাত থেকে চলে যাবে, দোয়া করেন আমার জন্য। ট্যাটুটা হচ্ছে আমি ছোটোকালে করে ফেলছি আর কি, মালয়েশিয়া গেছিলাম শুটিংয়ে, তখন করে ফেলছি, শয়তান নাড়া দিছে, কি করব। এখন ধরেন করে ফেলছি, এটা তো এখন কিছু করা যাবে না, তাই না? হাতটাতে কেটে ফেলা যাবে না, এটা রিমুভ করা যায়। এখন টেকনোলজি অনেক। দীপিকার বয়ফ্রেন্ড ছিল রণবীর সিং না কাপুর ছিল আগের জন, সে আর কি লিখছিল দীপিকা, এখন একটা সিং মনে হয়, আগেরটা আর কে লিখছিল, তো সেটা সে ঘাট থেকে মুছে ফেলে না, এখন তো রণবীর কাপুরকে বিয়ে করছে। সিং না, এখন হচ্ছে ভুলে যাচ্ছি আমি বারবার, এখন মনে হয় রণবীর সিং এর সাথে আছে, রণবীর কাপুরের সাথে প্রেম ছিল, তো তার গলায় লেখা ছিল আর কে, সেটা সে মুছে ফেলছে না, এখন একটা আমার নাম আর কিছু নাই, বয়ফ্রেন্ডের নামটা নাই, ছিল এদিকে ঋত্বিক রোশন। যাই হোক, এগুলো বলবো না, আর মানুষ আমরা গালি দিবে। তো যাই হোক, এই চার্ট ছিল তো, যে এটা আমি একটু ইয়ে করে ফেলছি, ওইটা রিমুভ করছি। এখন এটাও দেখেন, এটা আস্তে আস্তে হচ্ছে, এটা আমার তুলে ফেলবো। তো ট্যাটু উঠাইতে কি, তাই না? ট্যাটু উঠানো যায়, এটা কোনো বিষয় না। এখন আমি আমাদের সবচেয়ে ভালো একটা ক্রিম, এই ক্রিমটা অনেক ফর্সা করে, অনেক সুন্দর একটা কাজ করে। এটা আপনারা জাস্ট
1 উইক 1 মান্থে একটা মানে 1 মান্থে আপনি বিউটিফুল একটা রেজাল্ট পাবেন। আপনি অবাক হয়ে যাবেন নিজে যে আপনি এত সুন্দর হচ্ছে। একটু রিভিউগুলো আছে আমাদের পেজে, চেক করে নেবেন। যারা ভালো একটা রেজাল্ট চান তারা এরকম ভাষা ভাষা করে দিয়ে ঘুমায় যাবেন। আমি যেহেতু লাইভ করি সেজন্য আমি একটু মেশাই দিই। দেখেন কত ভালো ভালো ক্রিম আছে যেগুলোতে হচ্ছে হোয়াইটেনিং লেখাই আছে। হ্যাঁ, শেনেল ডিওরে লেখা আছে, তাহলে ওগুলোতে কি ওগুলো কি তো আপনার হচ্ছে ইদানিং মানুষ সুন্দর হওয়ার জন্য গ্লুটাথিয়ন ইনজেকশন নিচ্ছে বডিতে ফর্সা হওয়ার জন্য। তো আমরা একটা নাইট ক্রিম ইউজ করলে কি আসে যায়? আমি তো ইনজেকশন দিতেই ভয় পাই। আমি কেমনে ইনজেকশন দিব? আমি আমি হচ্ছে ওই যে অসুস্থ হলে ইনজেকশন দিতেই ভয় পাই। আমি কিভাবে ইনজেকশন দিব ভাই? ওগুলো আমি পারবো না। তার থেকে ভালো আমি একটু ক্রিম ট্রিম মাখি, জুস টুস খাই, সুন্দর হই। সবার সুন্দর হওয়ার অধিকার আছে। শারমিন সুলতান আপু, থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা নাইট ক্রিম। এটা অনেক ভালো একটা নাইট ক্রিম। এটা আপনারা ইউজ করলে তখন বুঝবেন। যারা স্কিনটা সুন্দর করতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন। 1800 টাকা একটা, দুইটা হচ্ছে 3000। আচ্ছা, এখন হচ্ছে আমি বডি ক্রিমটা ইউজ করব, কারণ বডি ক্রিমটা ইউজ না করলে কিন্তু আপনার ফেসের সাথে, এটা কিন্তু বডি ক্রিম অ্যান্ড বডি সিরাম বোথ। উপরেটা হচ্ছে বডি ক্রিম, নিচেটা বডি সিরাম, মিক্স করে এটা ইউজ করবেন। হ্যাঁ, এটা মিক্স করে ইউজ করবেন। এটা আপনার বডিটাকে এত সুন্দর করবে, অনেক ভালো কাজ করবে। যাদের একদম কুচকুচে কালো আছে তাদের আস্তে আস্তে খুব সুন্দর কাজ করবে। আমি একটু বলি, এটা আপনার বডিটাকে ব্রাইট করবে, বডির যে কোনো স্পট চলে যাবে, এবং কোণে কালো দাগ থাকলে কালো দাগ চলে যাবে, ঘাড়ে কালো দাগ চলে যাবে। এবং অনেকের বডিটা আছে না কুচকানো, হ্যাঁ কুচকানো, অনেকের বডিটা আছে কুচকানো। আপনি বয়স 20-22 কিন্তু বডিটা কুচকানো বুড়া মানুষের মতো, তো ওইটা হচ্ছে অ্যান্টি এজিংয়ে কাজ করে, এটা টান টান করে। তো এই আর কি, আপনারা যারা ভালো একটা কম্বো চাচ্ছেন এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন। এই যে এটা একটা সোপ আছে, একটা নাইট ক্রিম আছে, একটা বডি ক্রিম আছে, সব মিলে 3000 টাকা। আর এটার সাথে একটা লিপ বাম ফ্রি আছে। হ্যাঁ, লিপ বাম ফ্রি আছে, যেটা হচ্ছে পার্মানেন্টলি লিপসটাকে পিঙ্ক করে। ওকে, এটা কম্বোটা 3000। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে নাকে কি জানি হয়েছে, আমার কাছে নাকটা চুলকাচ্ছে। গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। অনেক দিন হচ্ছে মেকআপ লাইভ করি না। গল্প করতে করতে তোমার স্কিন কেয়ার হয়ে গেল। হ্যাঁ, গল্প করতে করতে স্কিন কেয়ার হয়ে গেল। বললাম না আমি চিটংয়ে যাব, একটা প্রোগ্রাম আছে, তো যেটা হচ্ছে আমি একটু নিজেকে সুন্দর করছি। আচ্ছা, নুসরাত নিষ্পা আপু লিখেছে, আপু আমি আপনার প্রোডাক্টের ফ্যান। মানুষের মধ্যে একদিনে চেঞ্জ আসে না, আস্তে আস্তে আসে। আপনার কথা শুনলে নিজের ইচ্ছা শক্তি অনেক গুণ বেড়ে যায়। সেটাই আপু, অবশ্যই আপু। মানুষ চাইলে মানুষের মধ্যে আসলে একদিনে পরিবর্তন আপনি কখনোই পারবেন না। আপনি কখনোই, একটা কথা কি জানেন, আপনি চাইলে কোনো মানুষকে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন না, এবং এটা ঠিকও না। কারো উপরে আপনি একটা হঠাৎ করে এটা চাপিয়ে দিলেন বা আপনি কাউকে বাধ্য করলেন, এটাও ঠিক না। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। আপনি যেটা করবেন, আপনার একটা জিনিস, আমরা মানুষ, তো আমাদের সব কিছু কিন্তু একটা মানুষের, আমার ধরেন সেটা আমার লাইফ পার্টনার হোক, যাই হোক, তার সব কিছু আমার পছন্দ হবে বা আমার সব কিছু তার পছন্দ হবে এরকম না। কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে একটু স্যাক্রিফাইস না, আমরা কম্প্রোমাইজ করব। স্যাক্রিফাইস মানে কি, সাবানার মতো সারা জীবন মানুষের জন্য করেই যাওয়া, বিনিময় রিটার্নটা কিছু আসে না। কিন্তু আপনি যদি একটা জিনিসে কম্প্রোমাইজ করেন, জিনিসটা দুইজন মিলে কম্প্রোমাইজের মাধ্যমে করেন, তাহলে অনেক সুন্দর হয়। কিন্তু আপনি যদি এক পক্ষ জাস্ট স্যাক্রিফাইস করতে গেলে আরেক পক্ষ জাস্ট সাবানার মতো পরে
দুঃখ পেতেই থাকলো, এটা এটা হয় না, এটা লাইফ কখনোই সুন্দর হয় না। আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আপনি দুইজন মিলে যেটা সুন্দর হয় ওটা বুঝে দুইজন মিলে মিশে জিনিসটা করলে এটা অনেক সুন্দর হয়। আপনি স্যাক্রিফাইস কখনোই করবেন না, সেটা আপনার বাপ মা হলেও। দিন শেষে নিজেকে ভালোবাসবেন, নিজের অস্তিত্ব বিলীন করে কারোর জন্য কখনো কিছু করবেন না। এটা কে বলছে জানেন? আমার নানা বলছে। আমার নানা তার এলাকার 41 বছরের সর্দার, হ্যাঁ, মানে তার একটা নাম ছিল। সে বাপের কোলে বসে ছেলের বিচার করতো, ছেলের কাছে বসে বাপের বিচার করতো, অন্যায়ের মধ্যে ছিল না। তো আমার নানা বলছে, আমাকে বলছে, কারণ সে জানে আমি প্রচুর পরিমাণ খরচ করি এবং আমার পকেটে যদি ধরেন ফর এক্সাম্পল 100 টাকা আছে, আমি 100 টাকাই দিয়ে দিই, আমি যে হেঁটে আসবো এটাও চিন্তা করি না। আমাকে যারা চেনে পার্সোনালি তারা জানে আমি সবসময় একদম নিঃস্বার্থভাবে সবার জন্য করেছি। কেউ বলতে পারবে না যে আমি পেরেছি কারোর জন্য করি না, এরকম কেউ বলতে পারবে না। তো আমি নিঃস্বার্থভাবে সবসময় নিজের বেস্ট এফোর্টটা মানুষকে দিয়েছি। তা আমার নানা আমাকে বলছে যে নিজের করো মানুষের জন্য, ঠিক আছে, কিন্তু সেটা নিজের স্বার্থ বিলীন করে না। তুমি তোমারটা রেখে অবশ্যই হচ্ছে তারপরে করবা। তো এটাই চিন্তা করবেন, কখনোই নিজের স্বার্থ বিলীন করে কারোর জন্য কিছু করবেন না, কারণ পৃথিবীতে কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে আপনি রিয়েলাইজ করবেন, ঠিক আছে, দিন শেষে আপনি রিয়েলাইজ করবেন সবাই যার যার চিন্তা করে, আপনার কথা কেউ চিন্তা করে না। আপনার কথা চিন্তা করতে হবে কাকে? আপনাকে। সো আপনার নিজেকে আপনি প্রচন্ড পরিমাণ ভালোবাসেন, নিজে কিছু একটা করেন। ধরেন আপনি 5 টাকা ইনকাম করতেছেন, হ্যাঁ, 5 টাকা ইনকাম করতেছেন, আপনি 2 টাকা মানুষকে দেন, 2 টাকা নিজে খরচ করেন, 1 টাকা আপনি সেভিংস রাখেন, কারণ টাকা দরকার। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি টাকা পয়সা রাখি না। তাও আমি একটা ইন্স্যুরেন্স করছি। তারপর হচ্ছে এটা টুকটাক করছি আর কি। একটা মানুষের ভালো থাকতে 1000 কোটি টাকার দরকার না আমার ভাই। আমি লোভী না, আমি কোনোদিন কারো টাকা মেরেও খাই নাই, কারো কাছ থেকে সাহায্য নেই না। আমি যতটুকু আসছি আমি বলতে পারবো আমার বাপ আমাকে 5 টাকা দিয়ে সাহায্য করে না, আমার জামাই আমাকে 5 টাকা দিয়ে সাহায্য করে না। হ্যাঁ, তাদের এফোর্ট ছিল যথেষ্ট, তারা পাশে না থাকলে আমি মার্জান জেনিফা হতামও না। কিন্তু আমি যেগুলো করছি আমি নিজে কষ্ট করে করে, লোন নিয়ে 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 কষ্ট করে করেছি। কোনো বাপের ছেলে বলতে পারবে না, সে যেই হোক। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে আমাকে কেউ 5 টাকা দিছে বা 5 টাকা দিয়ে কেউ কিছু করে দিছে, আমি নিজে কষ্ট করে 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 রাত দিন পরিশ্রম করে করে করছি। হ্যাঁ, তো বড় বড় কথা বলি না, বড় বড় কথার সাথে কাজেও মিল আছে আমার। তো যাই হোক, চাইলেই অনেক কিছু হতে পারতো, কিন্তু আমি যে মানুষকে বলবো আমাকে এটা করে দেন, নেভার, আমি পারবো না। আমি মানুষের কাছে ছোট হইতে পারি না, এটা আমাকে সবাই কথা শোনা, কিন্তু আমি পারি না ভাই, আমি বলতে পারি না আমি কি করব। আমি অনেক, আমার সেলফ রেসপেক্ট প্রচুর। হ্যাঁ, তোমার নানার কথা শুনে আমার নানার কথা মনে পড়ে গেলে, কিছুদিন আগে মারা গেছে, আমাকে অনেক আদর করতে, আল্লাহ যেন জান্নাত নসিব করে। আমার নানা ভাই আছে, হ্যাঁ, আমার নানা ভাই আছে না। কিছু মানুষ হচ্ছে ধরেন আমি ওনার সাথে বেড়াতে গেছি, এরকম কোনো স্মৃতি নাই। মানে একটু বললাম না, একটু যারা একটু ধরেন এই টাইপের ইয়া থাকে, ধরেন একটু বেশি ভয় পেতাম আর কি। ভয়ও পেতাম না, আমি যাই নাই আর কি ছোটকালে ওরকম। আর আমার আব্বু হচ্ছে আমাকে কোনো ফুপুর বাসায় কোনোদিন 1 রাত থাকতে দেয় না। আমার বাবার প্রতি আমার খুব অভিমান, আমি মাঝে মাঝে বলি খুব বেশি ইয়া করছে, তো সেজন্য একদম নায়িকা হয়েছে। হ্যাঁ, নায়িকা হয়েছে। যাই হোক, আপু আমার মেয়ের এইজ 12 ইয়ার্স, ওর স্কিনটা অনেক ড্রাই হয়ে গিয়েছিল, তোমার থেকে ময়শ্চারাইজার নিয়েছি, একটু খালি ইউজ করছে, ট্রাস্ট মি, আলহামদুলিল্লাহ অনেক স্কিনটা সফট হয়ে গেছে। থ্যাংকস আপু। হ্যাঁ আপু, তানিয়া সুলতান আপু, আপনার বাচ্চা মেয়ে কখনোই আমাদের নাইট ক্রিমগুলো ইউজ করাবেন না, সিরাম ইউজ করাবেন না। 12 বছরের বাচ্চা মেয়ে, বাচ্চাও, ওর স্কিন এমনিতেই সুন্দর, কখনোই এসব বিউটি প্রোডাক্টে ইউজ করাবেন না। মাত্র 12 বছর বয়সে কেন এগুলো ইউজ করাবেন? আমার তো মনে হচ্ছে আমি 4-5 বছর আগেও, আমি শুধু মনে হয় না 6-7 বছর আগে আমি মনে হয় খালি ফেয়ার লাভলি মাখতাম। আমি এখনো ফেয়ার লাভলি মাখি। তো আপনি যত কম, মানে অল্প বয়স থেকেও কখনো 18+20+ হলে আমার মনে হয় যে 18+ থেকেই স্কিন কেয়ার করাটা উচিত। আর নর্মালি 18-এর আগে হচ্ছে ধরেন একটু নর্মাল ময়শ্চারাইজার, দ্যাটস ইট, আর কিছু লাগবে না ভাই। বাচ্চাদের স্কিন এমনিতেই সুন্দর, কেন আপনি যতই যা বলেন, আপনি নাইট ক্রিমে আপনি হচ্ছে স্কিন আপনার ফর্সা করবে, তো এটাতে তো বাচ্চার স্কিনে স্যুট করবে না, একটা এজ লাগে। হ্যাঁ, সব কিছুতে এই আর কি। মানা আসো কলিজা। তো এই আজকে হচ্ছে আমরা একজন উইনার নিব।
আমি র্যান্ডম একজন করে এক একজন এক একদিন উইনার নিব, তাহলে আর কেউ মন খারাপ করবে না। হ্যাঁ, আমাদের উইনার হচ্ছে পাবে হচ্ছে ফেস প্যাক বা সুদিং জেল, 1250 টাকার গিফট। আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে। হ্যাঁ, তো দেখেন, আমি আপনাদেরকে গিফট না দিলেও হয়, কারণ আমাদের লাইভ শেয়ার করার জন্য এক আপু অনেক শেয়ার করে। হ্যাঁ, তো আমাদেরকে এখানে আপনাদেরকে গিফট না দিলেও কিছু আসে যায় না, আপনারা শেয়ার না করলেও কিছু আসে যায় না, সত্যি কথা। হ্যাঁ, তাও আপনারা হচ্ছে শেয়ার করেন, সেটা গিফটের জন্য আপনাকে অবশ্যই প্রমাণ সহকারে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই, যেহেতু আপনাদেরকে আমি ভালোবাসি, প্রতিদিন হচ্ছে আমি এভাবে গিফট দিব। তো আজকে আমি গিফট দিব হচ্ছে, আমি বলি, একটা আপু আছে মেহতাহুল তানাজ। হ্যাঁ, উনি হচ্ছে উইনার। হ্যাঁ, আমি ওনার স্ক্রিনশট নিলাম, আমি আমার টিমকে পাঠিয়ে দিব, আপনি একটু হোয়াটসঅ্যাপ করেন, তানাজ আপু। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করেন। তো মেহতাজুল তানাজ আপু, আপনি উইনার। তো টেনশন করেন না, আপনারা লাইভ কমেন্ট করবেন, রেগুলার শেয়ার করবেন, তাদের মধ্যে থেকে প্রতিদিন একজন করে পাবেই। হ্যাঁ, একজন করে গিফট পাবে, এখানে টেনশন রেখেছেন। ওকে, আল্লাহ হাফিজ, আমি চলে যাই। আমি এখন জাস্ট একটু পিঠটা একটু টানা দিব, তারপর আমি আবার উঠে যাব 3টা 3:30টার দিকে। এত কষ্ট করি তাও ঘুমাই, আমি দেরি করে উঠি, আমি 11টা 12টার দিকে উঠি। তো কারণ হচ্ছে আমি ঘুমাই দেরিতে, আর যদি কাজ থাকে আমি 7টা 8টা বাজে উঠে যাই। আমার প্রবলেম থাকে না, আমার যখন কাজ থাকে আমি হচ্ছে উঠে যাই তাড়াতাড়ি। দেখেন, এই যে 12টা থেকে কাজ স্টার্ট করি, তারপর তো চলতেই থাকে না, একটু রেস্ট তো দরকার, ঘুম দরকার। ফার্স্ট থেকে অ্যাক্টিভ আছে কি এটা? উনি গতকাল মানে বুঝি নাই। ও, গতকাল কি উনি হয়েছে? গতকাল উইনার হয়েছে না, তাহলে উনার ক্যান্সেল। দেখি তো, শোনেন, সরি, গতকাল যে হয়েছে তারটা ক্যান্সেল, তারটা ক্যান্সেল, তারটা ক্যান্সেল। গতকালেরটা হবে না, আমি ডিলিট করে দিব। গতকাল আপনি উইনার হয়েছেন, আজকে উইনার হওয়া যাবে না। আমি এক একদিন এক একজনকে দিব, না হলে আপনারা শেয়ারও করেন না। হ্যাঁ, এক একদিন এক একজনকে দিব, যেটা সত্যি কথা। এক একদিন এক একজন নিবে, তাহলে ভালো হবে। তানাজ আপু, আপনি যেহেতু গতকাল পেয়েছেন, আপনারটা আজকে ক্যান্সেল। আপু, মন খারাপ করে না, কারণ প্রতিদিন এক একজনকে দিব, তাহলে সবাই খুশি হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে আমি একটু নেই, যারা ধরেন প্রতিদিন সেম মানুষ গিফট পাবে না, এক একজনকে এক একদিন দিব, তাহলে খুশি হবে, তাই না? আমার ইয়েটা ঠিক আছে না? এক একজন এক একদিন পাবে, তাহলে আর মন খারাপ হবে না। এখন আমি যদি সেম মানুষকে প্রতিদিনই দিতে থাকি, হ্যাঁ, গিফট, তাহলে সে ডেফিনেটলি মন খারাপ করবে। তো আমি চাই না এটা মন খারাপ করুক, তো আমি এটা দিব না। তানাজ আপু, আপনি হচ্ছে গিফট পান নাই। হ্যাঁ, উনি কই? উনি একটু আসুক। এই গাছ বনো ছেড়ে যাবে না কখনো। আচ্ছা, আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে ব্রাইডাল পাকিস্তানি এক্সক্লুসিভ। ভাই, ব্রাইডাল তো লেখা আছে না, ব্রাইডাল মানে ব্রাইডাল ড্রেস। এখানে অনেকেই পাকিস্তানি ড্রেসের পেজ করতেছে। একজন লিখছে, আমি একটু পেজের নামগুলো পড়ি, ভালো হয়েছে আমার জন্য। নিবি ফ্যাশন অ্যান্ড আনজারাতে, আনজারা তো বেস্ট, আনজারার কালেকশন অনেক সুন্দর। তো আনজারাতে হচ্ছে আমি দেখি, আনজারা আমার পছন্দে আছে, আনজারা আমার পছন্দের তালিকায় আছে। তাও আছে না কিছু এক্সক্লুসিভ, মানে আমি কেমন ড্রেস চাচ্ছি বলি। একটা হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস লাগবে, আর একটা হচ্ছে ধরেন সেমি ব্রাইডাল লাগবে, ধরেন ওই যে কামিজ স্টাইল, আর নিচেরটা হচ্ছে আমি আমার জন্য কেমন চাচ্ছি, কামিজ থাকবে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে একটু লেহেঙ্গা টাইপ। আমি লেহেঙ্গা পরবো না, আমাকে লেহেঙ্গা পরলে মোটা লাগে। আমি জানি না আমি কি পরবো এখনো, কিন্তু
আমি আমি যেটা আমার চয়েস সেটা হচ্ছে একদম কামিজ স্টাইল, নিচেটা হচ্ছে একটু লেহেঙ্গা টাইপ হবে, ওই টাইপের ড্রেস চাচ্ছি, সেমি ব্রাইডাল। অত বেশি আমি ইয়া পরবো না, বেশি গর্জিয়াস আমি পরবো না, মানে মোটামুটি। তো এখানে যারা কমেন্ট করতেছে সবাই হচ্ছে ইয়া মানে পাকিস্তানি ড্রেস। ভাই আমি পাকিস্তানি ড্রেস তো আমিও চিনি, কিন্তু আমি আমি চাচ্ছি ওই যে সেমি ব্রাইডাল যারা করে না ওরকম। আমি জানি না এখনো, দেখি। আর আমার বাজেট অত বেশি না, আমি ধরেন বাজেট কত, বাজেট হচ্ছে 25-20 গরিব না। আমি ধরেন একবার পরে আর বলবো না, তার বেশি আমার তো বিয়া না। হ্যাঁ আমি বিয়া খাইতে যাব, তো আমি অত দামে নিব না। আর একটা জিনিস মাথায় রাখতে হয়, যার বিয়ে সে তাকেই যেন সবচেয়ে বেশি সুন্দর লাগে এবং সেই যেন গর্জিয়াস হয়। আর তার বিয়ে আমি যদি তার থেকে গর্জিয়াস সাজে, এটা খুবই খুবই, কিছু মানুষ আছে এটা খুব আমার খারাপ লাগে। ভাই যার বিয়ে তার থেকে যদি আপনি গর্জিয়াস হন, সে একটু মন খারাপ করবে না? তো এটা করা উচিত না। যার বিয়ে তাকে একটু স্পেশাল থাকতে দেন। হ্যাঁ আপনি আপনার মতো সাজেন, কিন্তু আপনি যদি বউ থেকে ডাবল সেজে যান, এটা এটা খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এই আর কি। তো আমি একটু ওই যে একটা কামিজ স্টাইলে পরবো, আমি একটু মেকআপও করবো, কই করবো আমি জানি না, আল্লাহ মালিক। সবকিছু আল্লাহ ঠিক করে দিবে। আমি আল্লাহর উপর ভরসা রাখি যে কোনো কিছু। জানেন আমার একটা কিছু ছোট কিছু হারাই গেলে, যেমন আমি হচ্ছে বিষয়টা আমি বলবো না, আমি এত ভয় পাইছিলাম একটা জিনিস নিয়ে। আমার অনেকগুলো গোল্ডের বিষয় ছিল, তো আমি এত ভয় পাইছি। আমি নামাজ মানছি 2 রাকাত নফল নামাজ, তারপর হচ্ছে আমি গাইবি মসজিদে টাকা মানছি, আলহামদুলিল্লাহ এটা আমি সেভ আছে। আমি ভয় পেয়ে গেছিলাম। তো এখন আপনি লকারে গোল্ড রাখলে আপনার টেনশন। হ্যাঁ আমি ভাবছি গোল্ডমল সব বেচে দিব, তাই না? লকারে রাখলে আপনি ভয়ে থাকি যে ভাই লকারেও মনে হয় গেল, এই আর কি। তো তোমাকে সুন্দর লাগছে কই, আমি তো আচ্ছা আজকে আমি কাকে নিব, আজকে কাকে নিব বলেন? ওই যে যার গিফট ক্যান্সেল করলাম, হে বেঁচে আছে নাকি, হে কিছু কইতেছে তারা বলেন। তা না যাবো আপনার গিফট ক্যান্সেল, আপনি কই একটু কমেন্ট করেন, মনে কষ্ট নিন। আপনার কালকে গিফট দিস না, মনে কষ্ট নিলে আপনি আর লাইভ শেয়ার করেন না, কারণ আমার ভাই স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি, কারণ হচ্ছে আমি চাই যে সবাই, হ্যাঁ সবাই পাক, একজন কেন পাবে, তাই না? আমার হ্যাঁ সবাই পাক, একজন কেন পাবে? তানাস কই? আমার অনেক টায়ার্ড লাগতেছে। ছেড়ে যাবে না কখনো। আচ্ছা আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ না, আমি সব ডিলিট করে দিছি। আমার প্যারা দিলে আমার ভালো লাগে না, আমার লাইফটা আমি প্যারা মুক্ত হতে চাই, মানে আমার প্যারা কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা আমি উইনার নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমি একটু বলি, সেটা হচ্ছে আমি সবাইকেই হচ্ছে একটা একটা প্রতিদিন করে গিফট দেবো, তাহলে কারো মন খারাপ হবে না। ওকে আমি একটু বলি, আজকের উইনার হচ্ছে আমার ঘাড়ের রক টানতেছে, খুব টানতেছে ঘাড়ের রক। আমরা আল্লাহ জানেন ভালো সব। আচ্ছা আজকের উইনার হচ্ছে আফসানা হক ইমা। হ্যাঁ আজকের উইনার হচ্ছে আফসানা হক ইমা। আমি আরেকটা আপুরে খুঁজে পাচ্ছি না, কে যেন সে, কি যেন নাম আমি ভুলে গেছি। আচ্ছা আফসানা হক ইমা, হ্যাঁ আজকের উইনার হচ্ছে আফসানা হক ইমা আপু, কংগ্রেচুলেশন। আপনি ফেস প্যাক বা সুদিং জেল আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। ওকে
আর ডেলিভারি চার্জটা দিয়ে 1250 টাকার ওই যে ফেস প্যাক বা সুদিং জেল যে কোনো একটা গিফট নিতে পারবেন। গিফট কখনো আপনাদের পছন্দ মতো হয় না, আমি যেটা দিব ওইটাই গিফট থাকবে। এক্সকিউজ মি। টাটা, ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে। ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। টাটা, লাভ ইউ অল। কালকে দেখা হবে। হ্যাঁ, কালকে দেখা হবে না তো, কালকে তো আমার ছুটি। তাও লাইভে আসবো মনে হয়, জানি না এখনো। কারণ হচ্ছে আমার হচ্ছে রোববার পরশুদিন কিন্তু আমাদের শোরুম, রবিবার শোরুম। তারপরে হচ্ছে এই যে রূপসা হক আপুকে খুঁজতেছিলাম, আপু আপনারা পাই নাই, যেহেতু আপনি আজকে উইনার না। ইমা আপু উইনার, অসুবিধা নেই, কালকে আপনি কমেন্ট করেন দেখি। আচ্ছা যাই হোক, সর্বোচ্চ শেয়ার করতে হবে আপু, শেয়ার ছাড়া তো গিফট দেওয়া হয় না। এখানে দেখি গিফটের জন্য দৌড়াদৌড়ি করে। হ্যাঁ আপু, এরকম হয়। গিফট যেদিন রাখি না সেদিন লাইভে কমেন্ট আসে না, ভালোবাসে না। ভালোবাসা কিনে নিতে হয়। এখন যার কাছে ধরেন টাকা, তাকে মানুষ বেশি ভালোবাসে। আর যার কাছে টাকা নাই, আমার মতো গরিব, তার ভালোবাসা নাই। আল্লাহ, যাই হোক, ভালোবাসা কিনতে পাওয়া যায় এখন। এখনকার মানুষ কেমন হয়ে গেছে জানেন? এখন হচ্ছে কে কার ক্ষতি করবে এই চিন্তায়। এখন কেউ কারো ভালো করবে, কেউ কাউকে হেল্প করবে, কেউ কারো বিপদে আসবে, ওই যুগ শেষ। এখন কাকে কে ছোট করে কথা বলবে, কাকে কে পচা কথা বলবে, কাকে মিথ্যা অপবাদ দিবে, কাকে কে বিপদে ফেলবে, সেই ধান্দায় আছে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না ভাই, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মহান আল্লাহ পাক আপনাকে চাইলে, মহান আল্লাহ পাক সবই করতে পারে। তা আপনি একটা মানুষকে বিপদে ফেলছেন, আজকে মানুষটাকে বিপদে ফেলছেন, কালকে আল্লাহ আপনাকে এমন বিপদে ফেলবে আপনি উঠতেও পারবেন না। তো আল্লাহর ভয় করবেন সবসময়। টাটা, লাভ ইউ অল। হ্যাঁ, ভালো থাকেন। আমার কমেন্ট যায় না আপু, যাই তো, সবার কমেন্ট আসে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ আপনাদেরও ভালো রাখুক, সুস্থ রাখুক। টাটা। তিশা আপু ভালো দোয়া রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।